ওকে 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 এগেইন সবাইকে ওয়েলকাম। দেন আমাদের মাঝে বিথি আপু আবার হচ্ছে। বিথি আপু দেখা যায় যে ক্যানভার জন্য আছে, ঠিক আছে, অর্থাৎ ক্যানভা ডিজাইন করার জন্য এখানে আছে। আর স্কিল ডেভেলপের প্রতিটা ক্লাসই সে পাবে। এখন করে কি করে না সেটা তার ব্যাপার, ঠিক আছে, আমি বলবো না। কিন্তু কাজগুলো যেমন সে রাতের রাতের ক্লাসটা, অর্থাৎ ইউটিউব যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে সময় সে পায়, তাহলে ইউটিউবের বাড়ির কাজটা যেন কমপ্লিট থাকে। দেখা যায় আমাদের ফিউচারে যখন ক্লায়েন্ট আসবে, ইউটিউবের যে ক্লায়েন্টগুলো এইগুলো দেখা যায় বিথি আপুকে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ যে যেই পাশে এক্সপার্ট, আপনি এক পাশে এক্সপার্ট না, আপনি মার্কেটিং করেন, মার্কেটিং থেকে যদি ইনকাম আসে তখন ইনকামটা নিয়েন। কিন্তু স্কিল ডেভেলপ যদি আপনার ভিতর না থাকে তাহলে তো কিচ্ছু করার নেই। আর আমি যদি দেখি আপনি স্কিল ডেভেলপ পারতেছেন না আর আপনি সময়ও দিতেছেন না, তাহলে তো আপনার ভিতর অনেক কমতি। সো এত কমতি নিয়ে তো চলা যায় না। কিন্তু আপনি পারতেছেন না, কিন্তু শেখার আগ্রহ আছে আপনার, আপনি করতেছেন, হইতেছে না, ভুল হইতেছে, এটা ঠিক করার ওয়ে আছে, কিন্তু আপনি পারতেছেন না, দেন সময়ও দিতেছেন না, তাহলে এটা ঠিক করার কোনো উপায় নাই। সো ঠিক আছে, আমি রিপোর্ট, আজকে সারাদিনের রিপোর্ট কি সবার তৈরি করা হয়েছে? আজকে সারাদিন কি করছেন, সবকিছু রিপোর্ট কি তৈরি করা হয়েছে আপনার? না, রিপোর্ট যে এখন তৈরি করব বলতে রাতের যে পোস্টটা করছি এই পোস্টটা মানে কতক্ষণ দেখার পরে আর কি রিপোর্টটা তৈরি করতে চাইছিলাম। আর ওকে, আমি কমেন্ট আপনাকে ওই জন্য ওয়েট করতেছিলাম যে সারাদিনে যেহেতু একটা আসছে দেখি আরো আসে কিনা। মাইক্রোফোনটা যদিও কাজ করে না, মানে পিসিতে, এটা তো মোবাইলের মাইক্রোফোন। ওকে, আচ্ছা মাফ। যেটা আমি বলবো যে রিপোর্টটা আছে না, আজকের রিপোর্ট আজকেই না, আমি গতকালে অর্থাৎ কালকে সারাদিন আপনি কি করছেন ওইটার রিপোর্ট আজকে দিবেন। আবার আজকে সারাদিনে কি করবেন এটার রিপোর্ট কালকে দিবেন। হ্যাঁ, ওইটাই ঠিক আছে, কারণ ওই যে রাতের পোস্টটা করার পরে যদি রিপোর্টটা তৈরি করি তাহলে মনে হয় ভালো হয়। রিপোর্ট কি বুঝেন? রিপোর্টটা কি আপনার আর উন্নতি কতটুকু হইলো, বা আপনার রেজাল্ট কি আসলো, ফলাফল কি আসলো, এইগুলাকেই নোট ডাউন করাকে রিপোর্ট বলে। ফলাফল সাথে সাথে আসে না, সেই জন্য 24 ঘন্টা ওয়েট করতে হয়। দেন 24 ঘন্টা ওয়েট করার পরে 24 ঘন্টার মধ্যে কি ফলাফল আসলো এইটা। সো কালকে সারাদিন আপনি কি করছেন ওই রিপোর্টটা আজকে আবার সারাদিন সময় পেলেন একবার রাত্রে, তাহলে দেখা যায় প্রায় 48 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে। দেখা যায় মোটামুটি এটা পারফেক্ট একটা সময় গেছে। তারপরে আপনি রিপোর্ট তৈরি করছেন, তাহলে কালকে গ্রুপ মার্কেটিং থেকে 3টা কমেন্ট আসছে। আমি যেহেতু আপনাকে বলছি যে আপনার টার্গেট থাকবে শুধু কমেন্ট বক্সে, আর কয়টা লাইক আসলো বা কয়টা শেয়ার আসলো এইগুলাতে দেখতে হবে না আপনার। আপনার টার্গেট থাকবে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে আপনার কি আসলো, কমেন্ট বক্স কয়জন কমেন্ট করলো, কয়জনে কমেন্টে রিপ্লাই দিল, কয়জনে সার্ভিস চাইতেছে, এইগুলা লাইক শেয়ার এইগুলা কি হয়েছে না হয়েছে এইগুলো আপনাকে দেখতে হবে না। হয়তো আমি বুঝাইতে পারছি আপনাকে। আমি যে যে 5টা গ্রুপে পোস্ট করি না, ওইখান থেকে 2টা গ্রুপে পেন্ডিং এ থাকে পোস্টগুলা। ওকে, তাইলে ওটা হলো অ্যাডমিন অ্যাপ্রুভ করা গ্রুপ, যেমন আমারটা সেরকম। সো এই কথাটা তুমি আগে আমাকে বলো নাই, বা জুয়াপু এরকম আমাকে বলেন নাই। না না, বলি নাই কেন? ওইটা মানে কতক্ষণের ভিতরে আবার মানে পোস্ট হয়ে যায়, ওরা না, পোস্ট করে। এখনো 3টা পোস্ট এখানে পেন্ডিং আছে। না না, আমি তো একটা এত হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই পোস্ট পাকিস্তান, আরেকটা হচ্ছে কি যেন অ্যাক্টিভ ওকে কি ওকে ওকে একটা ওকে, গ্রুপ আছে, সমস্যা নেই। 2টা। ওইরকম পোস্ট, এরকম গ্রুপ। সো জুয়াপু তো টার্গেট গ্রুপ করছে কেন, যে এই যে যেটা অ্যাপ্রুভ করা আপনার গ্রুপটা, এই গ্রুপটাতে না অ্যাক্টিভিটিটা বেশি, কিন্তু এখানে দেখা যায় নিয়ম কানুন আছে। সো এইরকম যদি কোনো গ্রুপ থাকে তাহলে দেখা যায় এক্সট্রা গ্রুপ নিতে হয় আর একটা, তাহলে দেখা যায় আপনার 5টা গ্রুপ। এখন যেহেতু আপনার তিনটা তিনটা 2টা গ্রুপ না এরকম। হ্যাঁ, আমি আগে না ওই যে হ্যাঁ, 2টা গ্রুপ। দিকে থাকার কারণে আমি মনে হয় অনেকগুলো গ্রুপ পাল্টাইছি, বুঝছো? আমি তোমার বলছি না ঠিক আছে, কিন্তু আমি অনেকগুলো গ্রুপের এভাবে পাল্টাইছি।
মানে পরিবর্তন করছি আর কি, যেগুলা অ্যাপ্রুভ হয় বা যেগুলা সাথে সাথে পোস্ট হয়ে যায় সবগুলো আমি এরকম মানে গ্রুপে নিছি। পেন্ডিং এ থাকার কথা না, মনে হয় একটা না দুইটা মানে পেন্ডিং এ থাকে, থাকার পরে মানে কতক্ষণের ভিতরে আবার অ্যাপ্রুভ হয়ে যায়। ওকে ওকে, এখানে আপনাকে না বুঝতে হবে, কি বুঝতে হবে আমি বলি, যে গ্রুপ মার্কেটিং ক্লায়েন্ট আনার জন্য যে এত সোজা আর এত এত পরিমাণ ইফেক্ট ফেলায় গ্রুপ মার্কেটিং থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসে, কিন্তু গ্রুপ মার্কেটিংগুলা বুঝতে হবে। না বুঝলে কখনো গ্রুপ মার্কেটিং হয় না বা গ্রুপ মার্কেটিং করা যায় না। এখন আমি আপনাকে বলি, যেমন তাসনিয়া আপু যেই দুইটা গ্রুপের কথা বললো, এই দুইটা গ্রুপ অ্যাডমিন অ্যাপ্রুভ করা গ্রুপ, অর্থাৎ অ্যাডমিনরা অ্যাপ্রুভ করলে দেন দেখা যায় যে অ্যাপ্রুভ হয়, এর আগে হয় না। কিন্তু আমার তো ডেলি পোস্ট, আমার দেখা যায় সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা করতে হয়। সো এখানে আমার কাজটা কি, একটু দেখা যে এই গ্রুপে আদৌ কি একটা করে পোস্টে লাইক কমেন্ট আসে, নাকি এই গ্রুপটা কি অ্যাক্টিভ গ্রুপ আসলেই, এগুলা দেখতে হবে। যে এই গ্রুপে রিসেন্ট অনেকগুলা পোস্ট হইতেছে, আবার প্রতিটা পোস্টে লাইক কমেন্ট আছে, এগুলো একটু চেক দিতে হবে। কারণ অ্যাডমিন অ্যাপ্রুভ করা গ্রুপ হইলেই যে ওইটা নামি দামি গ্রুপ এরকম না। অনেক গ্রুপ আছে যেগুলো দেখা যায় অনেক দামি গ্রুপ, আবার অনেক গ্রুপ আছে অনেক সস্তা গ্রুপ, নয় সালকা গ্রুপ, কিন্তু এরপরও অ্যাডমিন অ্যাপ্রুভ করা থাকে। সো আপনাকে বুঝতে হবে যে এই গ্রুপে কাজ করলে আদৌ কি রেজাল্ট আসার সম্ভাবনা আছে কি না। সো একটা গ্রুপ থেকে কিভাবে আমরা বুঝবো যে এই গ্রুপে রেজাল্ট আসার সম্ভাবনা বা এই গ্রুপ থেকে ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে, এটা দেখার জন্য ওই গ্রুপটার কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। যেমন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে গ্রুপের নাম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, গ্রুপের পেশা অনুযায়ী পোস্টগুলা হইতেছে কি। অর্থাৎ দেখা যায় যে এখানে ডিজাইন রিলেটেড গ্রুপ এটা, আর এইখানে নাচ গান ছাড়া হইতেছে, তাহলে আমি কি বুঝবো যে এই গ্রুপটা ফালতু গ্রুপ, অর্থাৎ যেটা নাম দিছে এটা কাজ হইতেছে না। সর্বপ্রথম আপনাকে কি দেখতে হবে একটা গ্রুপের, যে ব্র্যান্ডিংয়ের সাথে ওয়ার্কনেসটা ঠিক আছে কি না, কাজের সাথে কথার সাথে কাজের মিল আছে কি না, এটা দেখতে হবে। দেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, যে একটা গ্রুপে ডেইলি পোস্ট হইতেছে কি না, অর্থাৎ গ্রুপটা অ্যাক্টিভ কি না। দেখা যায় যে 5-6 দিন হয় ওই গ্রুপে একটা পোস্ট হয় না, 6-7 দিন হয়ে যায় ওই গ্রুপে একটা পোস্ট হয় না। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কথার সাথে কাজের মিল আছে কি না। তারপর দেখতে হবে গ্রুপটা অ্যাক্টিভ গ্রুপ নাকি আনঅ্যাক্টিভ গ্রুপ, এটা আপনাকে দেখতে হবে। দেন সবচেয়ে লাস্ট যে জিনিসটা, এটা দেখতে হবে একটা পোস্ট করলে ওই পোস্টে লাইক কমেন্ট এগুলো আসে কি না। এই তিনটা বিষয় যেই গ্রুপে আপনি পাবেন সেই গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন। এই তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় যদি আপনার না থাকে ওই গ্রুপে, সো আপনি ওই গ্রুপটা বাদ দিয়ে দিবেন, একবার লিভ নিয়ে নেবেন ওই গ্রুপ থেকে, এটাই বেস্ট। শুধু শুধু ওই গ্রুপটা রেখে আর লাভ নেই। আমি আপনাকে বুঝাইতে পারছি। অ্যাডমিন অ্যাপ্রুভ যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার আরও একটা গ্রুপ অ্যাড করতে হবে, অর্থাৎ 5টা গ্রুপ, আমাকে আরও একটা গ্রুপ 6 নাম্বার গ্রুপ, অর্থাৎ 6টা গ্রুপ দিয়ে আমি কাজ করব। আপনাকে বুঝতে হবে জিনিসগুলা। এখন গ্রুপ মার্কেটিংয়েরও কিছু সূত্র আছে, যেই সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে 1 মাস পোস্ট করতে হবে আগে। 1 মাস না হলেও দেখা যায় 15, 20, 25, 30 দিন পোস্ট করতে হবে। দেন আপনি গ্রুপ মার্কেটিংয়ের সূত্রগুলো অ্যাপ্লাই করলে আপনার দেখা যায় যে রেজাল্ট আসবে খুব সুন্দর। গ্রুপ মার্কেটিং করা এত সোজা না। আমি যেই গ্রুপে ছিলাম বা এই যে নতুন আপুরা যেই গ্রুপ থেকে আমার সাথে কানেক্ট হয়েছে, এই গ্রুপে আমি ব্যতীত আরও অনেকেই দেখা যায় যে পোস্ট করে, কিন্তু আমি বুঝছি সিস্টেমটা, দেখছি আরও তো কত, আমি প্রায় তিনটা গ্রুপে পোস্ট করছি, 3টা গ্রুপ থেকেই দেখা যায় ভালো পরিমাণে রেসপন্স আসছে। একটা হলো আমাদের ফিউচার এটিতে, মানে যেই মাসুদ রানা স্যারের যে ব্যাচে ছিলাম ওইটা, আরেকটা হলো মেহেদি হাসান শুভ স্যার ওই স্যারের ইয়েতে গ্রুপে, আর একটা হলো এই যে গ্রুপটা ফ্রিল্যান্সিং স্টুডেন্টস না কি জানি একটা গ্রুপ, ওই গ্রুপে। এই তিনটা গ্রুপে আমি কিনা পোস্ট করছি। দেন 3টা গ্রুপ থেকেই ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট আছে। তাহলে বুঝতে হবে আপনাকে সিস্টেমগুলা।
ওইখানে তো আমি চাইলে আমি বলতাম যে আমি ফ্রিল্যান্সিং করি, এত বছরের অভিজ্ঞতা, আমার কিছু টিম মেম্বার লাগবে। আসবে কি কেউ? কেউই আসবে না। কেন আসবে না? তারা আমার প্রোফাইলে দেখবে লাল পাঞ্জাবি পরা, চুলে হাত দেওয়া ছবি, এই শালা এটা তো গাঁজাখোর, এটা তো গাঁজাখোর, বলবে এরকম, ঠিক আছে? কেউ এটা বাঙালি, কেউ না বললেও আমি বলবো যে এটা বাঙালি, এই জন্য বলবে, ঠিক আছে? কারণ বাঙালিরা এরকমই। সো স্কিলটা দেখা যায় যে প্রকাশ না করেও যদি আপনাকে, এখন এই জন্যই তো ক্যানভা দিয়ে যখন ছাড়ছি, তখন আমিও জানি যে বাঙালিকে কোন জায়গায় হাত দিলে তারা দেখা যায় যে আসবে, কাজে আসবে, ঠিক আছে? সো আমি যদি বলতাম ইউটিউব নিয়ে কে কে কাজ করেন, বা যদি বলতাম এসিও নিয়ে কে কে কাজ করেন, শেষে আমার সাথে কন্ট্যাক্ট করেন, বা এমন এমন, কেউ আসতো না। তো আমি জানি কেউ ফ্রিল্যান্সিং কোর্স করলে বাংলাদেশে, যদি কেউ যদি ফ্রিল্যান্সিংয়ের কোর্স করেন, পুরা 4 মাস, 5 মাস, 6 মাস, পুরা এই সময়টা একটা জিনিসের উপরে আপনি এক্সপার্ট হবেন, সেটা হলো ক্যানভা। সেটা হলো ক্যানভা। এই একটা জিনিস ছাড়া আর কোনো জিনিস নাই যে জিনিসে আপনি এক্সপার্ট হইতে পারবেন, বা বলতে পারবেন যে আমি এক্সপার্ট, বলতে পারবেন আমি এক্সপার্ট। হ্যাঁ বলেন দেখি, কার সাহস আছে? আপনি বলতে পারবেন যে আপনি কোর্স করার পরে ক্যানভা ছাড়া আপনি অন্য কোনো কাজ পারেন, অথচ নিজের কভার ফটোতে দিয়ে দিচ্ছেন ইউটিউব এসইও, ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং, এইটা ওইটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দিয়ে দিচ্ছেন অর্গানিক গ্রোথ, অর্গানিক ফলো গ্রোথ, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, এটা এটা। অর্থাৎ আমি যেদিন কোশ্চেন করলাম যে এসইও কত প্রকার, তাতেই কেউ পাইলেন না, আর এসইও এক্সপার্ট দিয়ে রাখছেন, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কালকে জানি রিপোর্টটা পাই। অর্থাৎ এতদিন কি করছেন জানি না, কিন্তু কালকে, অর্থাৎ আজকে সারাদিন তো একটা কার্যক্রম করছেন। সো আজকে সারাদিনের কার্যক্রম, কালকে প্রায় রাতের 8টা পর্যন্ত সময়, মানে এই সময়টার মধ্যে 8টা বাজে আপনি আপনার কার্যক্রমগুলো দেখবেন। যেমন আপনি গ্রুপ মার্কেটিং করেন, তাহলে আপনার 5টা গ্রুপে প্রায় 3×5 15টা, হ্যাঁ 15টা পোস্ট। এই 15টা পোস্টে কয়টা কমেন্ট আসলো, বা কমেন্টগুলা কি টাইপের, ঠিক আছে? আজকে ক্লাস দেখেন, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই যে এখানে ওকে, আমি আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে, ঠিক আছে? সো দেখেন এইখানে কিন্তু আমি সব কিছু রেডি করে রাখছি। আজকে কিন্তু আমরা শিখতাম 4 নাম্বার সার্ভিস, ইউটিউব চ্যানেল অডিট অ্যান্ড রিকমেন্ডেশন, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ট্রেনিংটাও রেডি হয়ে আছে, এই যে, ঠিক আছে? ট্রেনিংটাও কিন্তু রেডি হয়ে আছে, কিন্তু এটা এখন শিখবো না। না শিখে আমরা শিখবো কি জানেন, যে এই যে রিপোর্টটা আমরা কিভাবে তৈরি করব, আমি আপনাকে দেখাই। পারফেক্ট রিপোর্ট যদি আপনি তৈরি না করতে পারেন, তাহলে আপনি ভেজালে বেড়ে যাবেন। সো আমি আপনাকে দেখাই কিভাবে একটা রিপোর্ট তৈরি করবেন, ঠিক আছে? দেন গুগল ডটসে আপনি রিপোর্টটা তৈরি করবেন। সো এই যে এখানে দিবেন ক্লায়েন্ট 30 ডেজ, আপনার যদি রিপোর্ট রিপোর্ট দেন, এইবার আসেন আপনার কাজে। সর্বপ্রথম আপনাকে দিতে হবে ডে ওয়ান, ঠিক আছে? দেন একটু নিচে আসলেন, নিচে আসার পরে আপনি কি করেন, সকালে একটা পোস্ট, অর্থাৎ আপনি গ্রুপ মার্কেটিং করেন, ঠিক আছে? তাহলে আপনার কি দিতে হবে সর্বপ্রথম, যে ওয়ার্ক, বা পেশার ইংরেজি কি, ফ্যাশন, ঠিক আছে? সো আমি ওয়ার্ক দিলাম, ওয়ার্ক আপনার কাজটা কি, ওয়ার্ক, মাই ওয়ার্ক দিলেন, তাও হবে মাই ওয়ার্ক। দেন কি, গ্রুপ মার্কেটিং, GROUP, গ্রুপ মার্কেটিং, ঠিক আছে? গ্রুপ মার্কেটিং। দেন আপনাকে নিচে আসতে হবে। এইবার আপনার তো মানে মেইন কাজটা, এইবার আপনার মেইন কাজটা, ঠিক আছে?
এখন এইখানে আপনার কি করতে হবে, দাঁড়ান তো, এইখানেও টেবল অ্যাড করা যায়, ঠিক আছে, এইখানেও টেবল অ্যাড করা যায়। সো টেবলটা অ্যাড করতে গেলে অ্যাড হলেই বেস্ট। দেখেন গ্রুপ মার্কেটিং, ঠিক আছে। সো এখন আপনি গুগল ডটস থেকে কিভাবে টেবল অ্যাড করবেন আমি আপনাকে দেখাই। আপনার উপরে যদি আপনি দেখেন এই যে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, ইনসার্ট আছে, ফরম্যাট আছে, টুলস আছে, এক্সটেনশন আছে, হেল্প আছে। সো এই যে ইনসার্ট যে অপশনটা, এই ইনসার্টে আপনার আসতে হবে, ঠিক আছে। দেন আমি ইনসার্টে আসলাম, দেন এই যে টেবল লেখা আছে, আরও কিন্তু অনেক কিছু আছে এখানে। সো এই যে টেবলে আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি টেবল সিলেক্ট করলেন। যেহেতু আপনি গ্রুপ মার্কেটিং করেন, আপনার কাজ হলো 3টা, মানে সকাল বিকাল রাত। সো আপনি 3টা হলো আপনার এই পাশে থাকবে, অর্থাৎ এই যে লম্বায় থাকবে আপনার 3টা। দেন আপনার সাইডে কি থাকবে আমি বলি। সাইডে সর্বপ্রথম থাকবে পোস্টের কমেন্ট, দেন কে কমেন্ট করলো সে, তার পেজের লিঙ্ক এবং সে কোন টাইপের। তাহলে প্রায় 4টা ঘর লাগবে, এই পাশে 3টা আর এই পাশে 4টা। সো এই যে, ঠিক আছে, এটা ডে 1-এর দেখেন গ্রুপ মার্কেটিংয়ের ডে 1। তারিখটাও দিতে পারেন, তাহলে বেস্ট হয়। যেমন আজকে 18 তারিখ, 18 তারিখ, 18/0/08 না 2025, ভুল হলে একটু বলিয়ে দিন। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে, ঘরে আসতে হবে। ঘরে এসে আমার কি লিখতে হবে, যে টাইম, এখানে দিতে হবে টাইম। দ্বিতীয়টায় দিতে হবে কমেন্ট, COMMENT, কমেন্ট। তৃতীয়টাতে দিতে হবে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট। চতুর্থটাতে দিতে হবে না ক্লায়েন্ট নেম, ঠিক আছে, ক্লায়েন্ট নেম। চতুর্থটা দিতে হবে কি দিতে হবে, আরও একটা ঘর লাগবে, 5টা ঘর লাগবে টোটালি। হো হো হো, ওকে, সো সরি। লেফট রাইট, ওকে রাইট। এই তো এবার কিন্তু 5টা ঘর হয়ে গেল, ঠিক আছে। এবার দেখেন প্রথমটাতে টাইম, দ্বিতীয়টাতে কমেন্ট, তৃতীয়টাতে ক্লায়েন্ট নেম, অ্যান্ড চতুর্থটাতে লিঙ্ক, ক্লায়েন্ট লিঙ্ক, CLIENT, ক্লায়েন্ট LINK, ক্লায়েন্ট লিঙ্ক। আর চতুর্থটাতে দিতে হবে টাইপ, ক্লায়েন্ট টাইপ, CLIENT, ক্লায়েন্ট টাইপ, TAYPE, ক্লায়েন্ট টাইপ। দেন শেষ, আপনার কাজ শেষ। এটা একটু বড় করে দিই। ওকে, দেখেন ডে 1-এর কিন্তু সম্পূর্ণ। আচ্ছা, এই পাশে নিচে আরেকটা হবে, এবার এসে তাহলে 1টা 2টা 3টা 4টা লম্বায় 4টা লাইন, আর 1টা 2টা 3টা 4টা 5টা পাশে হলো প্রায় 5টা ঘর। তাহলে টাইমটা দেখেন, এখানে আপনি কি দেবেন, মর্নিং, MORNING, মর্নিং। দেন এইখানে ইভিনিং না আফটারনুন, যেটাই করেন, AFTER, আফটারনুন। আর লাস্ট NIGHT, নাইট, ঠিক আছে, নাইট। দেন এবার কমেন্ট, সকালের পোস্টার থেকে কমেন্ট আসছে 5টা, দুপুরেরটা 3টা, রাতেরটায় প্রায় 8টা বা 6টা। এবার ক্লায়েন্ট নেম হলো জন, ক্লায়েন্ট নেম মানে কি, তার পেজের নাম হলো মিস্টার জন। আর তারপরে এটার পেজের নাম হলো এটার পেজের নাম কি পেজের নাম দেওয়া যায়,
আচ্ছা যাই হোক, আমি এটা না দিই। দেন তার পেজের নাম এক্স, তার পেজের নাম ওয়াই, অ্যান্ড তার পেজের নাম জেড। ঠিক আছে, এবার ক্লায়েন্ট লিঙ্ক, অর্থাৎ ওই পেজের লিঙ্কটা আপনাকে দিতে হবে। সো আপনি দিয়ে দিলেন লিঙ্ক, আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিলাম, ধরলাম। দেন আবারও নিচে সো নিচে আবারও লিঙ্ক, নিচে আবারও লিঙ্ক। ঠিক আছে, তাহলে দেখেন লাস্ট কন্টেন্ট টাইপটা আমি লাস্টে বুঝাই। তাহলে প্রথমে টাইম সকাল, দুপুর, রাত, দেন কমেন্ট 5টা আছে, 3টা আছে, 6টা আছে, দেন ক্লায়েন্টের নেম অর্থাৎ ওই পেজের বা ওই অ্যাকাউন্টের বা ওই চ্যানেলের নামটা XYZ, দেন ক্লায়েন্ট লিঙ্ক অর্থাৎ ওই পেজের লিঙ্ক যাতে এই ক্লায়েন্টটা না হারায়। এই গুগল ডটসে এখানে ক্লিক করলেই সিম্পল, আমি যদি আপনাকে দেখাই এখান থেকে, না আমি ফেসবুকে গেলাম, দেন আমি আমার লিঙ্কটাই আমি কপি করি। ঠিক আছে, আমি আমার লিঙ্কটাই কপি করি, দেন কপি করলাম। দেন এবার গুগল ডটসে এসে এই যে লিঙ্কের এই জায়গায় আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম, আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখন কন্টেন্ট ক্লায়েন্ট টাইপ। তাহলে আমার পেজের থেকে তাহলে আমার পেজের থেকে কি বুঝবেন যে আমি একজন, দেখা যায় যে ফ্রিল্যান্সার হতে পারি বা মার্কেটর। সো আমি ক্লায়েন্ট টাইপ হলো আমি ফ্রিল্যান্সার আর মার্কেটর, ফ্রিল্যান্সার অর মার্কেটর। ঠিক আছে, দেন আরেকজনেরটাই দেখে বুঝলেন সে ব্লগার। ঠিক আছে, সে আরেকজনেরটা দেখে বুঝলেন সে ব্লগার, আরেকজনেরটা দেখে বুঝলেন সে গেমার আর ইউটিউবার, অর্থাৎ সে গেমার আর সে একজন ইউটিউবার। অর্থাৎ তার পেজে যাওয়ার পরে আমি তার অনেকের পেজে গেলে দেখা যায় না যে এই যে যেমন লিঙ্ক এখানে আছে, এখানে লিঙ্কডিনের লিঙ্ক আছে, তার মানে লিঙ্কডিনে, তারপর দেখা যায় যে থাকতে পারে ইউটিউব চ্যানেলের তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমি হলাম ফ্রিল্যান্সার অর মার্কেটর অ্যান্ড আমি ইউটিউবারও। ঠিক আছে, ইউটিউবার। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে প্রথম দিন থেকে এইগুলা আসলো। দেন আপনি যদি চান আপনি আরও একটা ঘরে অ্যাড করতে পারেন, যেখানে অর্থাৎ 5টা না 6টা হইবে। তখন আরেকটা কি দিতে পারেন, যেমন আরেকটা দিতে পারেন যে রেজাল্ট, RESULT, রেজাল্ট কি, যে সে ক্লায়েন্ট হতে পারে বা হবে না বা একটু কাজ করলে হবে। তাহলে ওইটা আপনাকে লিখতে হবে যে এটা যাতে আপনার মনে থাকে, আপনি যেভাবে মনে রাখতে পারেন, যেমন ফ্রিল্যান্সার আর মার্কেটার অ্যান্ড ইউটিউবার। তাহলে কাজ করলে ক্লায়েন্ট হতে পারে, কাজ করলে ক্লায়েন্ট, কাজ করলে হবে রেজাল্ট। তারপর আরেকজনটা কি, ব্লগার। তাহলে দেখা যায় তাকে ফ্রি অডিট, অডিট দিলে হবে। তাহলে আরেকজন গেমার আর ইউটিউবার, তাহলে দেখা যায় তাকে তার ভিডিও গুলায় ভুল দিয়েছে, ধরে সমাধান
সমাধান দিলে হবে। ঠিক আছে, তাহলে দেখেন একদিনের রিপোর্টটা তৈরি হয়ে গেল, অর্থাৎ আমার প্রবলেমটা কি দেখা যায় একদিনেরটা হয়ে গেল। তাহলে আপনি একটা টার্গেট নেন 15 দিনের, টার্গেট নেন 7 দিনের, টার্গেট নেন 15 দিনেরটাই বেস্ট হয়, তাহলে সময় কম। তাহলে আপনি কি করবেন, 15 দিন পর এই ক্লায়েন্টগুলোকে নিয়ে কাজ করবেন, বা এই 15 দিন আপনি কি করবেন ডে 1, তাহলে ডে 2 সিম্পল। এই ডে 2তে যখন আসবেন তখন এই যে ডে 1-এ অর্থাৎ ডে 2 আমি আপনাকে বলি, তাহলে আপনি সুন্দর বুঝতে পারবেন। দেখেন সিম্পল, এটা কপি করলাম, দেন এটা পেস্ট করলাম, ঠিক আছে। সো এটা যেহেতু ডে 1 না, এটা পরের পৃষ্ঠাতে থাকাই বেস্ট আমার যতদূর মনে হয়। সো আমি এটা পরের পৃষ্ঠাতে নিয়ে গেলাম, এক পৃষ্ঠাতে একটাই রাখবেন, দ্বিতীয় পৃষ্ঠাতে আরেকটা রাখবেন। সো দেখেন আমি যখন ডে 2টা বানাতে আসবো, ঠিক আছে, আমি যখন এখানে ডে 2টা বানাইতে আসবো তখন আমি কি করব, যে ডে 1-এর এই লিঙ্কগুলোতে ক্লিক করব। লিঙ্কগুলোতে ক্লিক করে দেখেন ইনি বলছে যে ফ্রিল্যান্সার আর মার্কেটার, না এখানে আমি দেই যে একটু সাপোর্ট করতে হবে, একটু তাকে সাপোর্ট করতে হবে। তাহলে দেখেন রিসার্চ করে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি কিন্তু এটা উদাহরণ হিসেবে আপনাকে দিয়েছি। তাহলে দেখেন আমি ডে 2 যখন বানাতে আসবো, একই তো এই যে আজকে যেভাবে তৈরি করলাম কালকে ওইভাবে তৈরি করব, ডে 3তেও ওইভাবে তৈরি করব, ডে 4এও ওইভাবে তৈরি করব। তাহলে আমি যখন ডে 2টা রাত্রে বানাতে আসবো তখন আমি কি করব, একটু উপরে ডে 1-এ যাব। ডে 1-এ গিয়ে আমার কি করতে হবে, যে এই লিঙ্কে ক্লিক করার আগে দেখতে হবে যে একটু তাকে সাপোর্ট করতে হবে। তাহলে এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে তার প্রোফাইলে চলে গেলাম, ঠিক আছে। তার প্রোফাইলে চলে গিয়ে দেখবো যে সে রিসেন্ট কোনো পোস্ট করছে কিনা। দেখলাম সে রিসেন্ট 12 ঘন্টা আগে একটা পোস্ট করছে। সো ওই পোস্টে আমি কি করলাম, যে একটা লাইক করলাম, দেন একটা ফ্রি একটা অডিট বা একটা কমেন্ট করলাম যে ভাইয়া সুন্দর হয়েছে কিন্তু এদিকে একটু ভুল হয়েছে, দেন একটা শেয়ার করলাম, ঠিক আছে, দেন একটা শেয়ার করলাম, একটা কমেন্ট করলাম, লাইক করলাম। সো আমি নিচে যদি যাই, সে দেখলাম যে সারাদিনে 3টা পোস্ট করছে, তাহলে ওর প্রথম 3টা পোস্টটা আমাকে করতে হবে। দেন আমি একটু যদি নিচে আসি তাহলে এইগুলোতে আমার লাইক দেওয়াই আছে, লাইক কমেন্ট সব করাই আছে। সো এই পোস্টে আমার কোনো কিছু করা নেই। সো আমি করার পরে আমি আবারও নিচের ক্লায়েন্টের কাছে গেলাম। সো নিচের ক্লায়েন্টে যাওয়ার পরে দেখা যায় যে এখানে আবার দেখা যায় যে কি করলাম এই ক্লায়েন্টের কাছে গেলাম। তারপরে এই ক্লায়েন্টের এখন একটা আচ্ছা এই প্রশ্নটা আমি দেখি কে ধরতে পারে, ঠিক আছে। আমি কিন্তু একটা কোশ্চেন করব, কিন্তু এই কোশ্চেনটা আমি করব না, আগে আপনাকে সমস্ত জিনিস বুঝাই দেন তারপর। সো আমি এইভাবে দেখা যায় যে এই ক্লায়েন্টের কাছে আসলাম, দেন তাকে একটু সাপোর্ট করলাম, দেন দ্বিতীয় নাম্বারে গেলাম, দ্বিতীয় নাম্বারেও ফ্রি অডিট দিলে হবে। তাহলে তার ইয়েতে গেলাম, দেন দেখলাম যে সেও রিসেন্ট 2টা পোস্ট করছে সারাদিনে। সো তাকেও একটা লাইক দিলাম, শেয়ার করলাম, অ্যান্ড কমেন্টে গিয়ে তাহলে আমি দেখলাম যে প্রথমটার একটু সাপোর্ট দিলেই হবে। সো তাকে আমি একটু সাপোর্ট দিলাম, জাস্ট সাপোর্ট। কিন্তু দ্বিতীয়টাতে ফ্রি একটা অডিট দিতে হবে। সো দ্বিতীয়টাতে আমাকে লাইক কমেন্ট করার পরে কমেন্ট বক্সে গিয়ে আমাকে ভাবতে হবে যে এই পোস্টটা পড়ে দেখা যায় যে এই পোস্টটা পড়ার পর আমি কি বুঝলাম এটা, তাহলে আমাকে বলতে হবে যে ভাই এমন সো কয় আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই। তাহলে তাকে একটা ফ্রি অডিট দিলাম যে ভাই আপনি যে দিছেন আপনার পিকটা প্রফেশনাল হয়নি। সো একটা ফ্রি একটা অডিট দিবেন তাকে, যেহেতু আপনি এখানে লিখছেন ফ্রি অডিট। তারপরে নাইট পোস্টে দেখলাম গেমার আর ইউটিউবার, তাহলে তার ভিডিওগুলাই ভুল ধরে সমাধান দিতে হবে। দেখলাম যে সে একটা রিলস ছাড়ছে। সো আমি তাকে লাইক শেয়ার করার পর কমেন্ট বক্সে গিয়ে তার ভুল ধরতে হবে। সো আমাকে ভিডিওটা দেখতে হবে, দেন আমি বলবো যে ভাইয়া তুমি হ্যাশট্যাগুলো দিতে পারো নাই, বা তোমার এইখানে ক্যাপশন থাকলে বেস্ট হতো, ভিডিওতে যদি কিছু ক্যাপশনে কিছু ইফেক্ট থাকতো তাহলে বেস্ট হতো, আর তুমি তোমার টাইটেলটাও খুব সুন্দরভাবে দিতে পারো নাই। সো এইগুলা ভুল ধরে তাকে আমি কমেন্ট করলে দেখা যায় বেস্ট, কারণ সে রিপ্লে দেখ আর না দেখ সেটা দেখার বিষয় না। দেন তারপরে ডে 3 যখন বানাতে আসবো তখন ডে 2 আর ডে 1-এ কাজ করব। আবার ডে 4 যখন বানাইতে আসবো তখন ডে 3 ডে 4 যখন ডে 4 বানাইতে আসবো তখন ডে 3 ডে 2 ডে 1-এ কাজ করব। আবার যখন ডে 5 বানাইতে আসবো ডে 4 ডে 3 ডে 2 ডে 1-এ কাজ করব। আবার যখন 7 বানাইতে আসবো 7 8 9 এইভাবে বানাই। এরপর টার্গেট আমার 15 দিন,
তাহলে 15 দিনই আমার এই কাজ করতে হবে। 15 দিন কাজ করার পরে তারপরে আমার 15 দিনে কি রেজাল্ট আসলো বা কয়টা ক্লায়েন্ট বা এই 15 দিনে কেউ আমাকে নক দিল নাকি ওদের নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। সো এইভাবে আপনি টার্গেট নেন। 1 মাসেরটা নিলে চাপ হয়ে যাবে, আপনি পারবেন না, ঠিক আছে? সো 15 দিনেরটা পারার কথা, 15 দিনেরটা পারার কথা। ইমেজ পোস্ট যে করেন তারও সিস্টেম এই একই, ইমেজ পোস্ট যে করেন তারও সিস্টেম এই একই, লিঙ্কডইনে যে কাজ করেন তারও সিস্টেম এই একই, যে ফেসবুক এজেন্সিতে সব মানে যে যে দায়িত্বে আছেন, অর্থাৎ গ্রুপ মার্কেটিং থেকে ক্লায়েন্ট আসবে, এখন ক্যানভা ডিজাইন যে তার তো কোনো ক্লায়েন্ট আসবে না, তার তো কোনো ক্লায়েন্ট আসবে না, তাহলে সে কি করতে পারে? স্কিল ডেভেলপের ক্লাস অর্থাৎ ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লাসগুলো করতে হবে তার, করলে সে বুঝতে পারবে যে যার কোনো মার্কেট প্লেসে কাজ নাই সে কীভাবে ক্লায়েন্ট কালেক্ট করতে পারে, সে কীভাবে ক্লায়েন্ট কালেক্ট করতে পারে, ঠিক আছে? তো ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লাসগুলো হইতেছে না, কিন্তু কালকের থেকে সব কিছুই হবে। আর আমি একটু আপডেট দিয়ে নেই যে আমি 12টার পরে আর থাকবো না, মানে অফলাইন চলে যাবো, ঘুমাবো, কারণ আমি আমার অনেক প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে? অনেক মানে অনেক। সো আমি রুটিন করছি একটা, আমি সারাদিন ফ্রি থাকবো, কিন্তু আমি 12টার পরে আর ফ্রি থাকবো না। 12টার পরে আমি ঘুমাবো, ঘুম না ধরলে ঘুমের ওষুধ খায় ঘুমাবো, কিন্তু আমার ঘুমাইতে হবে। আমার লিঙ্কডইনের কথা কও। ওকে, তুমি পোস্ট করো, দেন হয়তো বা খুব শীঘ্রই তোমার 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 কাজটা হবে। সমস্যা, একটু ওয়েট করো, ঠিক আছে? ঝামেলা, তুমি পোস্ট করতে থাকো, তোমার আরও প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে? তুমি পোস্ট করতে থাকো। ও তুমি চাইলে ভিডিও যে মার্কেটিং তুমি করো লিঙ্কডইনে, তুমি 1 দিন পর পর বা 2 দিন পর পর করতে পারো। ধরো 2 দিন পর পর করলে বেস্ট হয়। 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করবা, আর ডেইলি 3টা করে পোস্ট করবা, ইমেজ পোস্ট। এই ইমেজগুলো কোথা থেকে নেবো আমি বলে দিই। আমাদের এজেন্সিতে আসবা, নিচে স্ক্রল করবা, নিচে স্ক্রল করে অনেক নিচ থেকে নিবা, পোস্ট নিবা, ক্যাপশন নিবা, চিটিয়ে নিবা, সব কিছুই নিবা। ইমেজের ইমপ্রেশন বেশি আসতেছে, ওইটাই তো বললাম যে তোমার তো আর বানাইতে হবে না, এজেন্সির থেকে খালি ডাউনলোড দিবা আর পোস্ট করবা ডেইলি 3টা করে, আর 2 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করবা। লিঙ্কডইনে ইমপ্রেশন আসবে। দেন জুই আপু, আপনি নুসরাত আপুর সাথে কানেক্ট হয়ে আমাকে ফোন দিবেন আজকে, একটু পরে, এখনই কানেক্ট হয়ে দেন আমাকে ফোন দিবেন, কারণ আপনার ওই যে লিঙ্কডইনটা, বুঝতে পারছেন, আমার লিঙ্কডইনে কাজ হইতেছে না, মানে সময় পাইতেছি না। সো আমি সারাদিন ফ্রি থাকবো, আর আপনারা যদি পারেন একটু এই যে রাতের 10টা বাজে ক্লাসটা যদি পারেন আগায় নেন, ঠিক আছে? আগায় নিলে বেশি ভালো হয়। সো যাই হোক, আর কিছু না বলি, এটা পরের কথা, কিন্তু আমি 12টার পরে আর থাকবো না, ঘুমাইতে হবে আমার। হ্যাঁ, যদি আগাইতেছ তাহলে 9টা থেকে দিতে পারো নাকি আরো আগে? 9টার থেকে হইলেও তোমার ভালো হয়। না হয় সন্ধ্যার টাইমে, 9টা মাগরিবের পরে। 9টার থেকে দিলে বেস্ট হয়। 9টা, 10টা, 10:30তেই শেষ, পরে 11টা, 11:30, 12টা পর্যন্ত আমি একটু কাজ গুছায়া থুইয়া পরে ঘুমাবো। তাহলে দাও 9টা, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের পার্সোনাল ডাক্তার আছে, ঠিক আছে? 2টা ডাক্তার, তো আমার দেখা হ্যাং হয়ে গেছে, মানে আমি তো সবসময় ফুল শার্ট পরে থাকি। সো আজকে আমার ডাক্তার শার্ট খুলে আমাকে দেখছে, তারপর ডাক্তারের মাথায় হাত উঠে গেছে, পর আমাকে বলছে, পর আব্বুর সাথে কথা বলছে সব কিছু। সো খুব শীঘ্রই বড় ডাক্তারের কাছে যেতে আমার চেক আপ করার জন্য। আমি তো জানি যে অনেক বড় একটা রিপোর্ট আসবে, সো এই আর কি, ঠিক আছে? সো আমি অনেক মানে আমি নিজে বুঝতেছি যে আমি ডেইলি 1% করে চিকন হইতেছি, মানে ক্ষতি হইতেছে 1% করে এরকম। সো অনেক বড় প্রবলেমে আছি এই যে নিজের শরীর নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আমি সব কাজ দিনে কমপ্লিট করে রাত্রের 12টার আগে আমি যাওয়ার চেষ্টা করবো অফলাইন। যদিও আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, অনেক সমস্যা রে ভাই, মানে অনেক ভৌতিক কিছু আছে সমস্যা। আচ্ছা যাই হোক, এখন আমি আবারও স্ক্রিনশট তো আছেই। সো আমি ডে 1-এ আসি। ডে 1-এ আসার পরে এখন আপনি একটু নজর দেন, নজর বলতে এইখানে একটু নজর দেন, মানে এই ছকটাতে একটু নজর দেন। দেন আপনি এই ছক থেকে আমাকে একটা কোশ্চেন করেন, দেখি কে পারে। ততক্ষণে আমি পানি খাই।
আমার ডাক্তার বলছে দিনে 5 লিটার করে পানি খেতে। আর আমি বলি 1 পোয়া চিনেন মানে 250 গ্রাম, আমি বলি যে সারাদিনে মানে 2 গ্লাসও পানি খাই না। তখন ডাক্তারে কয় এই জন্যই তোমার এরকম আরো অবস্থা। তো ডাক্তার আমাকে বলছে সারাদিনে 5 লিটার পানি খেতে হবে। সেই জন্য আমি এই যে মামপট নিছি, সারাদিনে এই মামপট দেওয়া, না হলো 10-12 মামপট, তারও বেশি 15 মামপট, 20 মামপট, 25 মামপট করে পানি খেতে হবে। আপনারা এই শখটা দেখেন, দেন আমাকে একটা কোশ্চেন করেন। এখানে কিন্তু অনেক বড় একটা কোশ্চেন আছে, ঠিক আছে? সো এই কোশ্চেনটা করেন। গ্রুপ মার্কেটিংয়ে যে আছেন আর যে যে অন্যান্য মার্কেটিংয়ে আছেন, অর্থাৎ লিঙ্কডিনে বা ইমেজ মার্কেটিংয়ে, তারও কিন্তু এই একই শখ, ঠিক আছে? ওই একই শখ। আপনাদের টার্গেট থাকবে সবসময় কমেন্টে, আর কোনো জায়গায় আপনাদের টার্গেট থাকবে না, ঠিক আছে? এখন আমার কথা হলো যে আপনি এখান থেকে আমাকে একটা কোশ্চেন করেন। এখানে কিন্তু অনেক বড় একটা কোশ্চেন লুকায় আছে। এই যে ভাইয়া আপনি এখানে দিচ্ছেন না কমেন্ট 5 মানে 5টা কমেন্ট, তো 5টা কমেন্ট তো সেম মানুষ করবে না, শাবাশ, আমি ডিফারেন্ট। পানি পরে খাই, ঠিক আছে? সে কিন্তু বইলা দিছে যে এই যে 5জন মানুষ, এই 5জন মানুষ যে আছে, 5জনই কিন্তু একই কমেন্ট করবে না, বা 5জন কিন্তু এক মানুষ না। তাহলে আমি একটা ক্লায়েন্টের লিঙ্ক দিচ্ছি, বাকিগুলা কই? বা একটা ক্লায়েন্টের নাম দিচ্ছি, বাকিগুলা কই? সবগুলাই অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? 1 নাম্বার 1, দ্যাটস নাম্বার 1 এক্স, তারপর নিচে নাম্বার 2 নাম্বার ওয়াই জে, নাম্বার ওয়াই হলো জে, তারপরে আবার দিবেন, অর্থাৎ 5টা। তাহলে 4 বলে 3 4 5। গুগল ডটসে তো আপনি যদি এই ঘরে যদি 1 লাখও করেন তাও 1 লাখটা আটবো, ঠিক আছে? এই ঘরে যদি 1 লাখটাও করেন 1 লাখও আটবো। সো মনে হয় না যে আপনি আপাতত, অর্থাৎ যখন আপনার দেখা যায় যে ভাইরাল হয়ে যাবেন, অর্থাৎ ক্লায়েন্ট অভাব ছাড়া, তখন তো আর এরকমভাবে রিপোর্ট তৈরি করতে হবে না, কিন্তু আপাতত এইভাবেই করতে হবে। শুরুটা এরকম, দেন শেষটা কীরকম হবে আমি বলি যে আমাদের ইনবক্সে সবসময় কমেন্ট থাকবে, আমাদের রিপোর্ট তৈরি করতে হবে না, যে মন চাবে এরটা নিব, মন চাইলে এরটা নিব। তখন ইনবক্সটা কন্ট্রোল করার জন্য আমাদের প্রায় 12 থেকে 13 জন মেম্বার থাকবে, যারা শুধু ইনবক্সটাই কন্ট্রোল করবে। তাদের দায়িত্ব যে ইনবক্স কন্ট্রোল করবে। এটা আমি প্রমাণিত করে তারপরে থামবো, ঠিক আছে? আপাতত এইভাবে। তাহলে এরপরে 3। সো এরপরে দেখেন আমি যদি এইখানে আসি লিঙ্কে, সো লিঙ্কের শেষে আপনি ক্লিক করলে দেখা যায় এই স্পেস আসবে। সো সর্বপ্রথম আপনি এখানে 1 দিলেন, দেন 1 দেওয়ার পরে তারপর লিঙ্কটা দিলেন, দেন 2-তে আসলেন, 2-তে এসে দেন ওর লিঙ্কটা কপি করলেন, 3-তে এসে ওর লিঙ্কটা কপি করলেন, 4-এ এসে ওর লিঙ্কটা কপি করলেন, দেন এইখানে আবার এখানে 1 দিয়া ক্লায়েন্ট 1 হলো কি ফ্রিল্যান্সার আর মার্কেটার, তারপর একটু স্পেস দিলেন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হলো যে এমন, তারপর এইখানেও 1 নাম্বারটা এমন, 2 নাম্বারটা এমন, 3 নাম্বারটা এমন, 4 নাম্বারটা এমন, এইভাবে। বুঝতে পারছেন এবার বিষয়টা? তাহলে কত বড় একটা জিনিস আপনারা এড়াই গেছেন। ভাইয়া এটা যদি আমি গুগল শিটে করি সমস্যা হবে না? বলতে এটা তোমার ব্যাপার। গুগল শিটে ধরেন সবকিছু তো ঘর করাই থাকে, আমার যতগুলো প্রয়োজন আমি ওখানে লিখতে থাকবো, ওটা তো আমার কাছে গুরুত্ব মনে হচ্ছে। এক কথায় আমি বলি, তোমার রিপোর্টটা তুমি খাতাতেও করতে পারো, সেটা তোমার খাতাতে লিংক পেস্ট করবা, সেটা তোমার ব্যাপার। কিন্তু রিপোর্ট করার পরে রিপোর্টটা জানি না হারায়, আর একটা ক্লায়েন্ট জানি তোমার দেখা যায় ওই ক্লায়েন্টটা জানি আর তোমার কাছ থেকে না হারায়। বুঝতে পারলা? অর্থাৎ যেমন গুগল শিট আছে, তারপর গুগল ডটস আছে, এগুলাতে করলে লিঙ্কগুলা পেস্ট করলে লিঙ্কে ক্লিক করলে সরাসরি যাওয়া যায়, সেই জন্য তো গুগল শিটে করলে বেস্ট হয়। কিন্তু গুগল শিটে তো ওই যে একটু সময় লাগে, সো প্রবলেম নেই, গুগল শিটে করলে আরও বেস্ট হয়। তখনকার এই যে এইখানে যেমন এই যে বড় বড় ঘর আছে না, এই যে ঘরটা বড় বড় হয়ে গেল, গুগল শিটে কিন্তু ঘর কখনো বড় হয় না, এটা জানেন আপনি? আমার কাছে ওটাই মনে হচ্ছে যে সহজ হবে। ঠিক আছে, গুগল শিটে করেন। গুগল শিটে পারবেন না, এই একই জিনিস সর্বপ্রথম আপনাকে আপনার গুগল শিটে না আপনার করতে হবে, কি জানি বলে কিছু জিনিস, যেমন আমি আপনাকে দেখাই, এই জিনিসগুলো আপনাকে করতে পারতে হবে রিপোর্ট তৈরি করার জন্য।
দেখাই দিই, তাহলে আপনি বুঝবেন ভালো, কারণ আপনারা অনেকে কি করেন লেখেন এইভাবে। সো আমি আপনাকে দেখাই দিই। ধরলাম এখানে আপনি লিখবেন, তাহলে আপনার ওই ডটসে যেরকম আছে না ওইভাবেই তথ্য লিখতে হবে। সো এই যে ডে ওয়ানটা আমি কপি করলাম, দেন এখানে আসলাম, দেন এটা আমি পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু এই পরের ধাপে চলে গেছে। তাহলে আমাকে এইটা এই পর্যন্ত একটু বড় করে নিই। ও মা, এইখানে না, ওকে দাঁড়ান, এই পাশ থেকে টান দিই। দেন এটাকে মার্জ সেন্ড করতে হবে, ঠিক আছে, মার্জ সেন্টার। অর্থাৎ দেখেন এই যে এইখানে কিন্তু আর কোনো দাগ নাই, এই যে উপর থেকে এইখানে দাগ এসে এইখানে ফিনিশ হয়ে গেছে, আবার নিচ থেকে, অর্থাৎ এই ঘরে কিন্তু কোনো দাগ নেই। সো এই জিনিসটা আপনাকে করতে পারতে হবে। সো এটা করার পরে তারপর আপনি এটা দেখা যায় যে বড় করলে বড় করবেন, একটু বড় করে নেবেন, 18 বা 20 দিবেন, তাহলে বেস্ট হবে। সো এরপরে আপনার মেইন কাজ, ঠিক আছে। দেন আপনাকে এইগুলা লিখতে হবে, কোনগুলা, যে আরও একটা আছে, এটাও আপনাকে পেস্ট করতে হবে কপি করে। তাহলে আমি এখানে আসলাম, দেন এইটাও এই যে এই পর্যন্ত একটু বড় করে নেবেন, আপনার ঘরটা যেন একটু বড় থাকে, ঠিক আছে। একবার ঠেকাই দেবেন, এন পর্যন্ত লাগাই দেবেন। সো এটাও আমি মার্জ সেন্ড করে দিলাম। দেন এখানে আমার একটু লিখতে হবে, এটা কোনটা, আবারও যাই, দেন এটা কপি করি, দেন এখানে আসি, দেন এটা পেস্ট করি, দেন এটা একটু বড় করি, কত, এই 18 দিলাম। কি রে, ওকে। দেন এটা একটু মাঝখানে নিয়ে আসতে হবে। এটা মাঝখানে, আচ্ছা, তাহলে উপরেরটা এই পর্যন্ত যায়নি, এটা এন পর্যন্ত। ওকে, এবার কিন্তু মাঝখানে আসছে, ঠিক আছে। তাহলে দেখেন এইবার কিন্তু আমার রিপোর্টটা এই যে সুন্দর মতো হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, জিনিসগুলা জাস্ট অ্যাড করতে হবে। কি জিনিস, সর্বপ্রথম টাইমটা, দেন আমি প্রথমটা কইরা দিই, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফাস্ট করি, কপি, দেন এটা পেস্ট, তারপরে আবারও এখানে যাই, দেন কমেন্ট, দেন পেস্ট, দেন আবারও ক্লায়েন্ট নেম, দেন এখানে পেস্ট, দেন আবারও এখানে ক্লায়েন্ট লিঙ্ক, দেন এখানে পেস্ট, আবারও কোথায়, আবারও এখানে, দেন ক্লায়েন্ট টাইপ, দেন আবারও এখানে পেস্ট। রিপোর্ট তৈরি করার জন্য তো গুগল শিটটাই বেস্ট, কিন্তু মনে ছিল না। দেন আবার, ঠিক আছে। তাহলে কিন্তু এবার কিন্তু শেষ। এইবার আপনি চাইলে একটা করে ঘর বাদ দিয়ে করতে পারেন, একটা করে ঘর বাদ দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সো এবার এখানে মর্নিং লিখবেন, মর্নিং, শুধু মর্নিংটা দিয়ে বুঝাই, ঠিক আছে, আর বাকিগুলো আপনার কইতেন। সো মর্নিং। এবার আপনি কি করবেন, এখানে কমেন্ট দিছে কয়জনে, ধরলাম একজন, এইটা, দুইজন, এটা, তিনজন, এইটা, 3টা কমেন্ট দিচ্ছে, ঠিক আছে। দেন এইখানে দিলেন প্রথম কমেন্ট, সো সরি, এই জিনিসটা এইখানে হবে,
আর এইখানে হবে ধরেন 3টা কমেন্ট আছে, 3টা কমেন্ট, ঠিক আছে, এটা মাঝখানে 3টা কমেন্ট। সো 3টা কমেন্টের ক্লায়েন্টের নাম এগুলা। আর চ্যানেলের লিঙ্ক আমি একটা কপি করে দেখাই যে আসলে আমি যেটা বলছি এটা বাস্তব, যে এখানে কমেন্টের লিঙ্কটা এখানে বড় হয় না। দেন আমি এখানে আসলাম, দেন পেস্ট করলাম, দেন এবার দেখেন এইবার কিন্তু এইখানেও লিখতে পারবো আমি। ক্লায়েন্ট টাইপটা কি আমি একটু এটা কপি করে নিয়েছি। ক্লায়েন্ট টাইপ হলো ধরলাম এই যে এটা, ঠিক আছে। সো কপি দেন পেস্ট, কপি দেন পেস্ট, তারপরে এইখানে আসলাম, এটাও কপি পেস্ট। ও ও ও সরি হ্যাঁ এইখানেও তো বড় হয়। আচ্ছা যাই হোক, এটা হলো এক্সেল, যেটার কাজ আমি কিচ্ছুই পারি না। আমার যতদূর মনে হয় যে বড় না হওয়ার কথা ছিল, আমি কপি পেস্ট করছি তো এই জন্য বড় হয়েছে মেবি। আমি তো জানি যে এখানে বড় হয় না। ওকে আমি লিখি, ধরলাম এটা, দেন ওকে কপি পেস্ট করছি, দেন এরকম হয়েছে, ঠিক আছে। তো এখানে ধরলাম আরও একটা লিঙ্ক অ্যাড করলাম, ঠিক আছে, এখানে আরও একটা লিঙ্ক অ্যাড করলাম, এটা ক্লায়েন্ট 2। সো ক্লায়েন্ট 2 লেখা শেষ, ঠিক আছে। আরও যদি বড় করতে চাই সমস্যা নেই, তাও সমস্যা নেই, মানে লিখলে আর হয় না, মানে লিখলে আপনি যত লিখেন না কেন বড় হবে না, কিন্তু কপি পেস্ট করলেই বড় হয়ে যাবে। সো এইখানেও দেখেন আমি লিখতেছি, দেন দেখেন এবার কিন্তু এটা কখনো বড় হবে না, ঠিক আছে। এবার কিন্তু এটা কখনো বড় হবে না। এখন আপনি চাইলে কি করতে পারেন, যে এই যে ঘরটা বড় হয়, যে উপরে টান দিলে তো ঘরগুলো বড় হয় না এক্সেলের শীটের মতো। এই যে এ আছে না, এর যে একটা লাইন দিছে না, ওইখানে ক্লিক করলে রেখার মতো আসলে ওটা টান দিলে তারপরে বড় হয় ঘর। এটা না ওই যে এ আছে না, ওই কলাম আছে ভাইয়া, কলাম ধরে টান দিতে হবে উপরে। হ্যাঁ ওই এই যে আসছে না একটা রেখা, আরে হ্যাঁ এই দেখুন টানলে বড় হয়। এইভাবে বড় করলে তো আপনার মানে রিপোর্টটা অনেক বড় হয়ে যাবে। সমস্যা নাই, ওই যে ধরেন ক্লায়েন্টকে যখন দিবেন তখন ওই যে এডিটর করে দিলেই তো হলো। হ্যাঁ সেটা ক্লায়েন্ট বুঝবে, সেটা আপনি ছোট করে দিবেন সবকিছু, ক্লায়েন্ট টান দিয়ে বড় করবে সেটা ক্লায়েন্টের ব্যাপার, ঠিক আছে। আর আপনার চাইলে কি করবেন জানেন, এই যে ধরেন এই জিনিসগুলা একটু করে নেবেন, কি জানি বলে, ফাঁকা করে নেবেন, এই যে যেমন তাহলে বেস্ট হয়, যেমন একটা ঘর পরে দিবেন তাহলে ভালো হয়। এই যে এইবার সুন্দর হয়েছে, এই যে বাকিগুলাও এরকম ভাবে দিবেন তাহলে বেস্ট হয়। এই যে এইখান থেকে দিলাম, তারপরে আবার একটা ঘর, এটা কপি করি, একটা করে ঘর পরে দিলে বেস্ট হয়। হ্যাঁ আমি এক্সেলের কাজ পারি না, সো আমাকে এক্সেলের কাজে অত বুঝেন নেই, বুঝছেন তো, আপনারা তো এক্সেলের কাজ পারেনি। হ্যাঁ পারেন না আপনারা এক্সেলের কাজ, সবাই তো পারে। আমি জানি যে কোনে কি করতে হয়, কিন্তু কাজ পারি না এক্সেল, তারপর এক্সেলের কাজ পারি না, পাওয়ার পয়েন্টের কাজ পারি পুরো 100% পারি, তারপরে ওয়ার্ডের কাজও পারি পুরো, ওয়ার্ডের কাজে টেবিল এইগুলার কাজ পারি না, কিন্তু ওয়ার্ডে লিখতে পারি সেইভাবে, মানে যে কোনো স্ক্রিপ্ট এগুলো লিখতে পারি। আর পাওয়ার পয়েন্টে সব কাজ পারি। এক্সেলে ওই যে কোর্সে যতটুকু করছে অতটুকু, কিন্তু সূত্র এগুলো সব আমার নোট করা আছে, কিন্তু এক্সেলে আমার কোনো কাজ নাই। আমি দেখা যায় যে ক্লায়েন্টের কোনো কাজ এক্সেলে দিইও না ওইভাবে, আমি ডিরেক্ট, ওনার তো রিপোর্টের কোনো কাজ থাকে না, ঠিক আছে। সো আমি যেই ক্লায়েন্টের কাজ করি ওগুলো এইরকম সিস্টেমও না। তো যাই হোক, এক্সেলের কাজটা আপনার পারেনি, সো এক্সেলে এইভাবে রিপোর্টটা তৈরি করবেন। এখন চিপি করে রিপোর্ট তৈরি করলেও প্রবলেম নেই, আপনার এইগুলা নিয়ে মাথা ব্যথা না। আপনার মাথা ব্যথা হলো এই যে লিঙ্কে, অর্থাৎ এই রিপোর্টটা তৈরি করার একটাই মানে যে যখন যেমন সিম্পল, এখন এইখানে পেস্ট করে দিই, এটা এই যে ডে 1, তারপর দেখা যায় যে এইখানে পেস্ট করে দিলাম। সো ধরেন এটা ডে 3, সো ডে 3-তে আসলে এই যে ডে 2 আর ডে 1-এ এই যে লিঙ্কে ক্লিক করবেন আর রেজাল্ট এইগুলো ছোট করে নেন, ঠিক আছে। চাইলে এগুলো আপনি ছোট করে নেন, এগুলো একবার ছোট করে নেন, কিন্তু আপনি
যদি পারেন তাহলে এই যে আপনার দুইটা জিনিস আপনি বড় করে নেন। দুইটা জিনিস কি কি, যে ক্লায়েন্টের টাইপগুলোও ছোটো করে নেন, সমস্যা নেই। মেইন হলো এই যে রেজাল্টটা, ঠিক আছে, রেজাল্টটা বড় করে নেবেন, একটু রেজাল্টটা বড় করে নেবেন। কেন? কারণ রেজাল্টে আপনার লেখা থাকবে কি, আমি ডটস দিয়ে বুঝাই আপনাকে, যে রেজাল্টে আপনার থাকবে কি, যে এই ক্লায়েন্টকে কী করতে হবে, একটু সাপোর্ট করতে হবে বা ফ্রি অডিট দিতে হবে। সো এই রেজাল্টটা যদি আপনার পুরাটা না থাকে তাহলে তো আপনি জানতে পারবেন না। আর লিঙ্কের এক মাথা দেখা গেলেই মনে হয় যে হবে, ঠিক আছে, লিঙ্কের একটা মাথা দেখা গেলেই হবে, এই যে লিঙ্কের একটা মাথা দেখা গেলেই মেবি এটা হয়, ঠিক আছে। এই যে লিঙ্কে ক্লিক করলাম, দেন এটা ঢুকে গেছে, এটা ফেসবুকে দেখা যায় যে এন্টার হয়ে গেছে, ঠিক আছে। সো এটা না দেখাই, হে মাবুদ, ঠিক আছে। সো লিঙ্কেরটা বড় না করলে হবে। আপনার মেবি মূল যেই জিনিসটা সেটা হলো ক্লায়েন্ট টাইপ আর রেজাল্ট। অর্থাৎ ক্লায়েন্ট টাইপে বুঝতে পারবেন যে সে কোন টাইপের ক্লায়েন্ট আমার, সে একজন বিজনেসম্যান, ক্লায়েন্ট টাইপ বিজনেসম্যান, ক্লায়েন্ট টাইপ কন্টেন্ট ক্রিয়েটর, ক্লায়েন্ট টাইপ গেমার, ক্লায়েন্ট টাইপ ইউটিউবার, ক্লায়েন্ট টাইপ টিচার, ঠিক আছে, ক্লায়েন্ট টাইপ ইনস্ট্রাক্টর, ক্লায়েন্ট টাইপ বিউটিশিয়ান, ক্লায়েন্ট টাইপ দেখা যায় যে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, এগুলা। সো রেজাল্ট কি, একটু সাপোর্ট করতে হবে, একটু ফ্রি অডিট দিতে হবে, তার পেজে ফলোয়ারগুলো বাড়াই দিতে হবে, দেখা যায় যে তার কিওয়ার্ডগুলো প্রবলেম, তার চ্যানেলে ডেসক্রিপশন এগুলো, মানে অর্থাৎ ফ্রি অডিট, অর্থাৎ যত প্রবলেমই হোক এগুলো সলিউশন, দেখা যায় তার ভিডিওতে ভুল ধরে, সেটা আপনি বুঝবেন রেজাল্টে একটা ক্লায়েন্টকে কী বলতে হয়। যেমন তাকে সাপোর্ট করতে হবে, তার চ্যানেল প্রবলেম ঠিক করতে হবে, তার ফলোয়ার কম, তাকে ভাইরাল করে দিতে হবে, তার থাম্বনেলগুলো প্রবলেম, তার দেখা যায় যে ভিডিওতে ভিউজ কম, এইগুলা, ঠিক আছে। সো রেজাল্টটা আপনাকে দেখতে হবে। তাহলে দেখেন আপনি যখন ডে 2 করতে আসবেন, যখন করতে আসবেন, তখন ডে 1-এ যখন যাবেন তখন আপনি শুধু দেখবেন ক্লায়েন্ট 1 যে তাকে একটু সাপোর্ট করতে হবে। সো ক্লায়েন্ট 1-এর লিঙ্কে ক্লিক করে তাকে একটু সাপোর্ট করে দিয়ে আসবেন। ক্লায়েন্ট 2 কি, যে ক্লায়েন্ট 2 একটা ফ্রি অডিট দিতে হবে। সো লিঙ্কে ক্লিক করে ক্লায়েন্ট 2-কে একটা ফ্রি অডিট দিয়ে আসবেন। ফ্রি অডিট কীরকমভাবে দিবেন আমি বলি, একটা হাইলাইট দিয়ে দিই। সিম্পল, তার ভিডিও দেখলেন, দেখে সব অডিট কিন্তু ইংলিশে দিবেন, ঠিক আছে। একটা জিনিস কি আপনারা জানেন যারা নতুন মেম্বার, যে আমাদের কিবোর্ডে গুগল ট্রান্সলেটর আছে। পুরাতন যারা তারা কিন্তু জানে, নতুন যারা তারা কি জানেন যে আমাদের কিবোর্ডে গুগল ট্রান্সলেটর আছে। বাংলা কিবোর্ডে আমি বাংলা লিখবো, ওটা ইংলিশে চলে যাবে, না জানি না। ওকে, যারা ইংলিশে দুর্বল বা ইংলিশ পারে না তাদের জন্য এই স্টেপটা, ঠিক আছে। সো আমি আপনাকে আগে দেখাই, কি জানি বলে, ফ্রি অডিট কিভাবে দিবেন। ফ্রি অডিটটা কি, তার ইমেজটা দেখলেন, ঠিক আছে, তার পোস্টটা দেখলেন, ঠিক আছে, দেখতে হবে কিন্তু, মানে আপনি অডিট দিতে জানেন না কিন্তু আপনি ভিডিও দেখতে বা তার পোস্টটা পড়তে এইগুলা তো জানেন, বা তার কন্টেন্টটা পড়তে এইগুলা তো পারবেন। সো তার একটা কন্টেন্ট পড়লেন, কন্টেন্ট পড়ার পরে আপনি বুঝতে তো পারবেন এটা কোন কন্টেন্ট। অর্থাৎ সে বলল হ্যাঁ যে আজকে দেখা যায় যে আজকে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, তাহলে কন্টেন্ট পরে আপনি কি বুঝলেন, সে কুকার অ্যান্ড দেন সে আজকে একটা ডিশ রান্না করছে যেটা হলো বিরিয়ানি। সো আপনি ফ্রি অডিটটা কীভাবে দিবেন, যে যেহেতু সে কুকার, সো আপনি তো বলতে পারবেন যে লবণ কম হয়ে গেছে, মরিচের গুঁড়া কম হয়ে গেছে, এইগুলো তো ফ্রি অডিট না। আপনি বলতে পারেন যে আপনার ভিডিওটা অনেক সুন্দর, আপনার প্রতিটা স্টেপ অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে ভিউজ নেই। এটার একটা প্রপার একটা সমাধান আমার কাছে আছে, এই যে শেষ, এটাই হলো ফ্রি অডিট। একজন একটা ক্লাস নিল, একটা এটা করলো, বা ফ্রিল্যান্সারদের দেখেন, আমি বলি যারা বিজনেসম্যান তাদেরকে কিভাবে আপনি ধরলাম একটা ল্যাপটপের একটা ক্লায়েন্ট আপনার কাছে আছে, অর্থাৎ সে ল্যাপটপ বিক্রি করে, তাহলে আপনি বলবেন আপনার শোরুমটাও সুন্দর, আপনার ল্যাপটপগুলোও হাই কোয়ালিটি, কিন্তু আপনার সেলস নেই। বিজনেসম্যান যারা, তারা তো কি, বিজনেসম্যান কারা, যারা
যে কোনো ব্যবসার সাথে জড়িত। সো ব্যবসা করতে গেলে কাস্টমার দরকার, সো এটাকে ফ্রিল্যান্সিং ভাষায় সেলস বলে। তো আপনি তাকে সুন্দর একটা সুনাম করবেন, আপনার শোরুমও ভালো, আপনিও ভালো, আপনার ল্যাপটপও ভালো, এবং আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন এইটাও ভালো, কিন্তু আপনার সেলস নেই। সো সেলস আমি আপনাকে করাই দিতে পারি আপনার বিজনেসে। কিভাবে যদি জানতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আগেই বলবেন না, আপনি জাস্ট এতটুকুই বলবেন যে আপনার সেলস নেই। সেলস থাকলে ভালো হইতো কন্টেন্ট অনুযায়ী, বা এত বড় আপনি যদি সুনাম না করতে পারেন। সো আপনি শর্টকাটে বলে দিলেন, কি শর্টকাট, যে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার সেলস হচ্ছে না, বা আপনি বলবেন যে আমি যতটুকু বুঝলাম যে আপনার কন্টেন্ট আমার মতে বেস্ট, বা আপনার কন্টেন্ট পারফেক্ট, কিন্তু আপনার সেলস নেই। বুঝতে পারছেন হয়তো, বা কন্টেন্ট পড়ে আপনাকে বুঝতে হবে, কিন্তু আপনাকে ফ্রি অডিটটা ওইভাবে দেওয়া যাবে না। আল্লাহ, আমার আম্মু ফোন। ওকে দাঁড়ান, পরে, ঠিক আছে। তাহলে দেখা যায় আপনি একটা কন্টেন্ট পড়লেন, দেন আপনার ফ্রি অডিট এটাই যে ওর কন্টেন্টটার একটু সুনাম করে জাস্ট বলবেন যে এটা হওয়ার কথা কিন্তু হয়নি। যেমন যে বিউটিশিয়ান, তাকে বলতে হবে যে আপনার সব আইটেমই ভালো, কিন্তু আমি আপনার পেজটা ঘুরে দেখলাম যে আপনার কাস্টমার তেমন নেই, অর্থাৎ আপনার দেখা যায় ফলোয়ার দরকার, দেখা যায় আপনার দেখা যায় যে সেলস, এইদিকেও সেলস, ঠিক আছে। তাহলে একটা কন্টেন্ট পড়ে আপনাকে বুঝতে হবে, বুঝার একটা স্কিল থাকতে হবে, কিছু না পারেন বুঝার একটা তো স্কিল থাকা দরকার। আর এগুলো তো আমি বুঝাইতে পারতেছি না আপনাকে, প্র্যাকটিক্যাল যদি কিছু থাকতো তাহলে দেখাইতে পারতাম। যেমন আপনি যদি আমার পোস্টে আসেন, তাহলে আপনি কি বলবেন, পোস্ট দেখলেন, দেন আপনি বললেন ভাইয়া লাইক নাই বেশি বা কমেন্ট নাই বেশি। সো কানেক্ট হওয়ার জন্য সর্বপ্রথম তো একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে হয়। তাহলে তাকে প্রথমেই বলা যাবে না যে আমি আপনার কাজটা করে দিতে পারবো, এইটা বলা যাবে না ভাই। এটা বললে আপনি বাস খাবেন। আপনাকে বলাই যাবে না যে আপনি ফ্রিল্যান্সার বা আপনি অমুক তমুক, এটা সে নিজেই বুঝতে পারবে। কিভাবে, আপনার প্রোফাইলে যখন ক্লিক করবে, কখন, যখন দেখবে যে আপনি তাকে ডেইলি একটা করে কথা বলতেছেন, এক সময় না এক সময় তার চোখে পড়বেন। আপনি চোখে পড়ার পরে সে আপনার প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পরে যদি দেখে আপনার প্রোফাইলে মার্কেটিং দিয়ে ভর্তি, যেমন তাসনি আপু আর জুই আপু, তাদের দুইজনের প্রোফাইলে যদি আসে, তাহলে আমার এজেন্সিতে আসবে। এজেন্সিতে আসার পরে সে দেখবে যে এটা একটা এজেন্সি। সে আমাকে এত ফ্রিতে হয়তো আমি আপনাকে বুঝাইতে পারছি সিস্টেমটা, ঠিক আছে। তাহলে আপনার কাজ তাকে শুধু একটু দিক নির্দেশনা দেওয়া, বলা যাবে না যে অমুক কাজ করে নেন, বলা যাবে না। এটা শেষরামো, একাই আসলে সে বুঝতে পারে যে না ঠিক আছে, জায়গা ঠিক আছে। তাহলে আপনাকে সেভাবে মার্কেটিং করতে হবে, আপনার প্রোফাইলটাকে সেভাবে সাজাইতে হবে, ঠিক আছে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি জিনিসটা। সো ফ্রি অডিটটা আপনি এইভাবে দিবেন যে তোমার কন্টেন্ট ঠিক আছে, সব কিছু পারফেক্ট, কিন্তু তুমি যেটা চাইতেছো এটা হইতেছে না। কি চাইতে, যেমন সে লাইক চাইতেছে, ফলোয়ার চাইতেছে, ভিউজ চাইতেছে, ভাইরাল হওয়া চাইতেছে, তারপর দেখা যায় যে ইনকাম চাইতেছে, সেলস চাইতেছে, কাস্টমার চাইতেছে, এগুলো হইতেছে না। সো এইভাবেই ফ্রিতে অডিট দেবেন, ঠিক আছে। এইগুলো হলো আমাদের ফ্রি অডিট। যখন সে বেশি চাইবে, সার্ভিস একটা ফ্রিতে চাইবে, ছোটোখাটো একটা সার্ভিস দেখায় দেবো, মানে তার পেজে ভেজাল না থাকলেও আমি ভেজাল বের করি, ঠিক আছে। সিম্পল একটা ইউটিউব চ্যানেলে সব কিছুই ঠিক আছে। আমি তো ভাই আপনার ইউটিউব চ্যানেলটা অপটিমাইজ করাই নেই, তো তাকে অপটিমাইজ করাই নেওয়া ফ্রি, ওইটা হলো ফ্রিতে সার্ভিস, এটা ওই সার্ভিসটা আমি ফ্রিতেই দিলাম। ওকে, দেন আমি স্ক্রিনশটটা অফ করি, দেন আমি মোবাইলের স্ক্রিনশটটা অন করি, দেন
কি জানি করব। হ্যাঁ, ওকে। সো এবার দেখেন, আগে আমি বোঝানোর জন্য জিনিসটা নিয়ে আসি। ওকে, এবার আপনি আমার দিক নির্দেশনাগুলো ফলো করেন। সিম্পল দেখেন, আমার কিবোর্ডটা এরকম, আপনার কিবোর্ডটাও আরেক রকম হইতে পারে, আপনার কিবোর্ডটাও আরেক রকম হইতে পারে। অর্থাৎ আমাদের এক একটা ফোনে এক একটা কিবোর্ড, এক একটা ফোনে আমাদের এক একটা কিবোর্ড। কিন্তু যখন ফোনটা আপনি নতুন কিনছেন, এই ফোনটা যখন আপনি নতুন কিনছেন, ঠিক আছে, তখন মেবি কোনো কিবোর্ড ডাউনলোড দেওয়া ছিল না। দেখা যায় যে মোবাইল কেনার পরে আপনি কিবোর্ড একটা ডাউনলোড দিয়েছেন। বোঝার ক্ষেত্রে আমি আমারটাই বলি, আমার ফোনের অরিজিনাল কিবোর্ড কিন্তু এটা না, এটা আমি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড দিছি। সো আপনাকে কি করতে হবে, আপনার পুরাতন যে কিবোর্ডটা আছে এটা ডিলিট করে দিতে হবে। আর যদি ডিলিট না করেন প্রবলেম নেই, যেমন আমি কিবোর্ড ডিলিট করিনি, সো আপনিও চাইলে কিবোর্ড ডিলিট নাও করতে পারেন। সো আপনাকে কি করতে হবে, আপনার কিবোর্ড অপশনটা অন করতে হবে। অন করার পরে আপনাকে একটু লক্ষ্য দিতে হবে, এই যে নিচে দেখেন একটা ছোট্ট একটা কিবোর্ডের চিহ্ন আছে, দেখতে পারতেছেন? এই যে নিচে নিচে একদম কর্নারে ছোট্ট একটা কিবোর্ডের একটা আইকন দেওয়া আছে, ছোট্ট একটা কিবোর্ডের আইকন দেওয়া আছে। এই যে এইটার কথা, এই পাশ থেকে দিতে হবে। ওকে, হয়তো বা দেখতে পারতেছেন না, দেখেন নাই, একজন একটু রেসপন্স করেন তো। এই যে যেটা আমি দেখাইতে চাইতেছি, এই কিবোর্ডটা কিন্তু সবার ফোনে থাকে, মানে এই এই জিনিসটা আপনি আপনার কিবোর্ড সেকশনে যান, এই অপশনটা আপনি পাবেন। অর্থাৎ এই অপশনটা প্রতিটা ফোনেই থাকে, প্রতিটা ফোনেই থাকে। সো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পরে দেখেন, অপশনে ক্লিক করার পরে আপনার চোখের সামনে 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ আপনার আপনি যদি প্লে স্টোর থেকে 4-5টা কিবোর্ড নামান তাহলে 4-5টা কিবোর্ড এখানে থাকবে। সো যেটাই থাকুক না কেন, আপনার যেটাই থাকুক না কেন, ঠিক আছে, আপনার এই যে জি বোর্ড 2 নম্বরে জি বোর্ড, এই লেখাটা সবার ফোনেই থাকবে। অর্থাৎ এই নিচের এই আইকনে ক্লিক করলে, এই আইকনে ক্লিক করলে, হ্যাঁ, এই আইকনে ক্লিক করলে আপনার যত কিবোর্ড আছে এখানে থাকবে। কিন্তু এই 2 নম্বরে যে লেখাটা, এটা আপনার 3 নম্বরেও থাকতে পারে, 4 নম্বরেও থাকতে পারে, 1 নম্বরেও থাকতে পারে, এটা এটা থাকতে পারে, কিন্তু জি বোর্ড লেখা থাকবে। এই জি বোর্ডেই আপনাকে ক্লিক করতে হবে। জি বোর্ডে ক্লিক করলাম, দেন এইবার একটু দেখেন আমার কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কিবোর্ডটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আপনাকে বোঝানোর জন্য এই জিনিসটা এখান থেকে সরাই। ওকে, কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কিবোর্ডটা চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে উপরে যদি আপনি দেখেন, আমি আপনাকে বুঝাই, এই যে উপরে দেখেন অনেকগুলা সেকশন আছে, এখানে অনেকগুলা থাকতে পারে, কিন্তু আমি সবগুলা ডিলিট করে আমি যেগুলো আমার দরকার হয় আমি ওইগুলো অ্যাড করি, ঠিক আছে। যেমন আমার সেটিং দরকার পড়ে, আমার ইমোজিটা দরকার পড়ে, এই যে কপি পেস্ট করাটা দরকার পড়ে। আরেকটা ছিল, ওইটা আমি একটু আগে ডিলিট করছি কারণ ওইটাই মেইন। সো আপনি যদি এই কপি পেস্ট করাটা না ব্যবহার করা শিখবেন, কারণ এখানে আমার অনেক কিছু আগের থেকে তৈরি করা থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনাকে যাইতে হবে কোথায় জানেন, এই যে এই পাশে চারটা বক্স আছে না, 4টা বক্সওয়ালা যে জিনিসটা, তো এখানে তীর চিহ্ন নাই, এই যে 4টা বক্সওয়ালা যে ঘরটা, 4টা বক্সওয়ালা যে ঘরটা,
এই ঘরে আপনাকে যেতে হবে, 4টা যে বক্স, এই বক্সে ক্লিক করলে সিম্পল এই যে অনেকগুলা জিনিস এখানে আছে। এই যে উপরে যে 3টা জিনিস দেখতেছেন না, উপরে এই 3টা জিনিসও এইখানে আছে, মানে এইখানের জিনিস আমি এইখান থেকে ওইখানে মানে অ্যাড করছি। যেমন আমি যদি আমি যদি এই যে ইমোজিটা নিয়ে আসি, দেখেন এখন কিন্তু উপরে 2টা, সো আমি ইমোজিটা এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু 3টা, থিমটা এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু 4টা, স্টিকারটা এখানে নিয়ে গেলাম, এখন কিন্তু 5টা। ঠিক আছে, এখন কিন্তু 5টা। এখন যদি আমি এটা বাদ দিয়ে দেখেন, আমার উপরে ছিল এতক্ষণ 3টা, আর এখন উপরে 1টা 2টা 3টা 4টা 5টা, মেলাগুলা। এখন দেখেন এগুলা তো আমার দরকার নেই, সো আমি এগুলাকে নিচে নিয়ে আসি, এগুলাকে নিচে নিয়ে আসি। আমার দরকার হবে, আপনি একটু যদি লক্ষ্য করেন, এই যে এইখানে দেখেন অনুবাদকরণ, বা এখানে লেখা থাকতে পারে ট্রান্সলেটর, অর্থাৎ দেখতে পারতেছেন তো ওই আইকনটা কেমন, ওই আইকনটাই আপনার দরকার হবে। সো আপনি কি করবেন, এই আইকনটা টান দিয়ে উপরে নিয়ে আসবেন, শেষ, আপনার কাজ শেষ। এবার দেখেন আমার কিন্তু এই আইকনটা চলে আসছে, আমার কিন্তু এই আইকনটা চলে আসছে। ঠিক আছে, সো এখন এই আইকনের খেলা দেখেন, এই আইকনের খেলা দেখেন। জাস্ট আপনার কিবোর্ডটা বাংলা থাকুক ইংলিশ থাকুক, এটা ডাজ নট ম্যাটার, ওই আইকনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু বাংলা আর ইংলিশ, এখানে বাংলাতে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলা ভাষা আছে, তারপরে এখানে ইংরেজিতে ক্লিক করলে এখানে অনেকগুলা ভাষা আছে। ঠিক আছে, সো আমি এটা আমার মতো করে নিছি বাংলা ইংলিশ, এবং মাঝখানে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এবার ইংলিশ লিখলে বাংলা যাবে, আর বাংলা লিখলে ইংলিশ হবে। আবার আমি তীর চিহ্নতে ক্লিক করলাম, দেন আমি যদি বলি আমার নাম মাহফুজ, দেন আমি পাঠিয়ে দিলাম, দেখেন মাই নেম ইজ মাহফুজ। এখন মনে করলাম যে একজন আমাকে এটা পাঠাইলো, মাই নেম ইজ মাহফুজ, আমি বুঝতেছি না, সো ইংলিশ টু বাংলা, সো ইংলিশ টু বাংলা করার পরে এটা কপি করলাম, দেন এইখানে জাস্ট পেস্ট করব। দেখেন আমার উপরে কিন্তু লেখা এসে পড়ছে আমার নাম মাহফুজ। ঠিক আছে, তাহলে কোনো ক্লায়েন্ট যদি বলে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কত তাড়াতাড়ি আপনি কথা বলতে পারবেন, তাহলে ভাবেন একটা ক্লায়েন্টের সাথে কত তাড়াতাড়ি কথা বলতে পারবেন, যে ক্লায়েন্ট যেই ভাষা দিয়েই ক্লায়েন্ট দে, সিম্পল, ইংলিশ থেকে বাংলা না। সো ধরলাম যে এখানে আছে এই যে এই ভাষাটা, সো এটাকে আমি কপি করলাম, জাস্ট পেস্ট করলাম, দেখেন তারপরে কিন্তু ওইটা আসলো আমার নাম মাহফুজ, কারণ এইখানে আমার ট্রান্সলেটরটা বাংলা দেওয়া আছে। এখন যদি আমি এটা বাদ দিই, ঠিক আছে, বাংলার থেকে সিলেক্ট করলাম, দেন কাট করলাম, পেস্ট করলাম, এবার দেখেন কোন দেশের ভাষা চলে গেছে। এখন এইটাই ধরেন আপনাকে দিল, কোন দেশের ভাষা হোক আপনার এই পাশেরটাই মেন, এটা ইংলিশ থাকলে ইংলিশে, বাংলা থাকলে বাংলা। সো ক্লায়েন্ট যেই দেশেরই হোক না কেন, আপনার এই পাশে কি থাকে থাকুক, ঠিক আছে, আপনার এই পাশে কোন দেশের ভাষা থাকে থাকুক, কিন্তু এইখানে যেহেতু আপনি যেহেতু বাঙালি, ক্লায়েন্ট কোন দেশের থাকে থাকুক, এটা ক্লায়েন্ট আর এটা আপনি, সো আপনারটা জানি বাংলা থাকে। সো এবার দেখেন ওই অন্য দেশের ভাষা আমি জাস্ট আনলাম, জাস্ট পেস্ট করলাম, দেখেন আমার নাম মাহফুজ। তাহলে দেখেন কত তাড়াতাড়ি আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো আমার এই কিবোর্ডটা দিয়ে। ঠিক আছে, আমার এই কিবোর্ডটা দিয়ে আমি একটা ক্লায়েন্টের সাথে কত তাড়াতাড়ি কথা বলতে পারবো। দেন এটা হলো, দেন আপনি যদি বের হয়ে যান, যদি আবার এন্টার করেন, তাহলে দেখবেন যে ওইটা চলে যাবে, আবার এইখানে ক্লিক করে এটা নিয়ে আসবেন। সো এইটাই ছিল যে কিবোর্ডের একটা ট্রিক্স। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টা? খুব মজার একটা জিনিস না? ধন্যবাদ পাওয়া যায় না এটার জন্য না, সিনথিয়া আপু আবার অন্য কথা কয়। ঠিক আছে, ধন্যবাদ সে দেয় না। তো যাই হোক, বাদ দেন, সিনথিয়া আপুর ধন্যবাদ আমি চাই না, থুকু ধন্যবাদ আমি চাই না। ঠিক আছে, সো যাই হোক,
রিপোর্ট রিপোর্টটা ওইভাবে তৈরি করেন, দেন কালকের থেকে আবারও সব কিছু, যেহেতু আজকে আমি তাড়াতাড়ি ঘুমাবো, সো কালকে 9টার ক্লাস মিস হবে না। আসলে আজকে আমি ঘুম থেকে উঠছি 12:50-এর দিকে, না উঠছি সকালে 6টা বাজে ঘুম থেকে উঠছি, দেন প্রাইভেট ছিল একটা, প্রাইভেট পড়াইছি, শুয়ে আবার শুয়ে ঘুমায় পড়ছি। মানে শরীর এত আমার খারাপ হয়েছে, ঠিক আছে। তো এই কথাগুলো আব্বুর কাছে শেয়ার করলাম, পরে ডাক্তারের কাছে শেয়ার করলাম, দেন সে বললো যে আমার অনেক প্রবলেম, এই জন্য আমি টাইম টেবিলটাই চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আজকে যদি আমি ঘুমাইতে পারি সঠিক সময়ে, কালকে দেখা যায় 6টা বাজে উঠলে আর আমার কোনো হবে না, কি জানি বলে, প্রবলেম হবে না। সো আমি এখন শরীরের দিক থেকেও একটু ফোকাস দিই, যেহেতু আমি বিবাহিত একটা মানুষ, বুঝেন না। যাই হোক, সো টেক কেয়ারে থাকেন। আজকে আর তেমন কাজ নাই, যে কাজগুলো আসছিল ওইগুলাই, কারো যদি কমপ্লিট না থাকে ওইগুলো কমপ্লিট করেন। কালকে ইনশাল্লাহ, আজকেও বিথি আপু আপনার দেখা যায় যে আজকে আজকে আচ্ছা, জুই আপু, তাসনিয়া আপু, বিথি আপু, আপনারা তিনজন আমার সাথে কথা বলে তারপর ঘুমাবেন, ঠিক আছে। সো জুই আপু, তাসনিয়া আপু যখন আসবে তখন, জুই আপু তো অনেক রাত পর্যন্ত থাকে, সো জুই আপু আর তাসনিয়া আপু যখন আপনারা দুইজন এক হয়ে তারপর আমাকে ফোন দিবেন। কেন ফোন দিবেন? ও না, জুই আপু আর নুসরাত আপু, ভুলে গেছে, জুই আপু আর নুসরাত আপু এক হয়ে ফোন দিবা, লিঙ্কডইনটা লগ ইন করে দেবো, কারণ ওই নাম্বারটা ওদের কাছে। আর বিথি আপু, তুমি তুমি তোমার কাজটা আমি বুঝাই দেই। তোমার কাজ হলো টেমপ্লেট তৈরি করা। জুই আপুর কাছে ফাইল আছে, ওই ফাইলটা নিবা, নেওয়ার পরে আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দেখাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। একবারে দেখাই দিই। বিথি আপু আসো? জি জি ভাইয়া আসি। ওকে ওকে ওকে, তাহলে আমি তোমাকে দেখাই দিই। ওকে, সিম্পল ধরো নুসরাত আপু, ঠিক আছে। নুসরাত আপুর কাছে একটা ফাইল আছে, সো ওই ফাইলটা তোমাকে দিবে, দেওয়ার পর তুমি দেখবা যে ওই ফাইলে যে যেমন আচ্ছা, এই ফাইল তো আমার কাছে আছে, বাকি যারা আছেন না তারা চাইলে লিভ নিতে পারেন। আর জুই আপু আর ওই যে নুসরাত আপু, তাড়াতাড়ি নুসরাত আপুরে ফোন দাও বা নক দেয়া কানেক্ট হয়ে আমার সাথে আসো। আর বিথি আপু, তুমি টেমপ্লেট বানায় কাকে কাকে দিবা আমি বলি, হোয়াটসঅ্যাপে কিন্তু দিতে হবে, মেসেঞ্জারে দিও না, তাহলে কিন্তু ফাইটে যায়। ওদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে অ্যাড হয়ে হোয়াটসঅ্যাপে তুমি দিবা পিকগুলা, অর্থাৎ টেমপ্লেটগুলা। জুই আপুকে দিবা, তাসনিয়া আপুকে দিবা, আর নুসরাত আপুকে দিবা, এই 3 আপুকে তুমি টেমপ্লেটগুলা দিবা। 2টা মানে 6টা টেমপ্লেট বানাইতে হবে। 3টা টেমপ্লেট তুমি দিবা নুসরাত আপুকে, আর 3টা টেমপ্লেট তুমি জুই আপুকেও দিবা, আবার কেনা কয় ওই যে তাসনিয়া আপুকেও দিবা। মানে ওই 3টা টেমপ্লেটই ওরা 2জন পোস্ট করবে, মানে একই জিনিস 2জন পোস্ট করবে, ঠিক আছে। আর নুসরাত আপুর জন্য আলাদা। সো আমি তোমাকে দেখাই জিনিসটা। ওকে, ওরা তোমাকে 2টা ফাইল দিবে, ঠিক আছে। অর্থাৎ জুই আপুর কাছ থেকে একটা ফাইল নিবা, আর নুসরাত আপুর কাছ থেকে একটা ফাইল নিবা। সো আমি দেখাই। থার্ড, এই যে ইমেজ টেমপ্লেট, থার্ড, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এটা হলো নুসরাত আপুর ফাইল। নুসরাত আপু তোমাকে এরকমই একটা ফাইল দিবে, ঠিক আছে। এটা হলো ইমেজ বানানোর। সো আজকে 9 নাম্বার দিন, আজকেরটা আমি তৈরি করব, কালকের 10 নাম্বার। সো কালকেরটা তুমি তৈরি করবে। এই দেখো, কালকেরটা হলো এটা, কালকেরটা হলো এটা, তারপরে 11 নাম্বার দিন, ঠিক আছে। সো তোমার কি করতে হবে দেখো, এই যে এইখানে দেখো ডে 10। সো তোমার মর্নিংয়ের জন্য একটা পোস্ট তৈরি করতে হবে, আফটারনুনের জন্য একটা পোস্ট তৈরি করতে হবে, আর নাইটের জন্য একটা পোস্ট তৈরি করতে হবে, ঠিক আছে। আর আমি যদি এখানে জুই আপুরটাতে যাই, জুই আপু, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিউজডে পোস্ট, এফবি পোস্ট, ইউটিউব, টিউজডে, জুই আপুরটা কই? এই যে এফবি গ্রুপ মার্কেটিং। ওকে, জুই আপু তোমাকে এরকম একটা পোস্ট দেবে, ধরলাম জুই আপুর ডে কত আমি জানি না,
সম্ভবত ধরলাম ডে, ধরো যে ডে 5 বা ডে 1। আচ্ছা আমি ডে 1 দিয়ে বুঝাই। জুয়াপুকে জিজ্ঞাসা করে নেবা যে ডে কত। সো এই যে ডে 1 দিল, ডে 1-এ এই যে মর্নিং, এই যে এই লেখাগুলো তুমি অ্যাভয়েড করো, এগুলো কিন্তু ক্যাপশন। এই যে ইমেজ টেক্সট যেখানে লেখা আছে, অর্থাৎ ডে 1-এর এই ইমেজ টেক্সটে আসবা। আসার পরে দেখো এই যে এইখানে কিন্তু পুরা লেখাটা আছে ডে, তারপরে ডে 1-এর এটা মর্নিং, তোমার একদিনে অর্থাৎ ডে 1-এ তো 3টা পোস্ট করতে হবে। সো এই যে মর্নিংয়েরটা এই যে ইমেজ টেক্সট, তারপর আফটারনুনের এইখানে এই দেখো ইমেজ টেক্সট, এই যে নাইটের এইখানে এই দেখো ইমেজ টেক্সট। উপরে যেটা আছে এটা হলো ক্যাপশন, এটা তোমার করতে হবে না, তুমি শুধু ইমেজ টেক্সটে যাবা। ঠিক আছে, তুমি শুধু ইমেজ টেক্সটে যাবা। তারপর ডে 2-তে যদি আসো, এই যে মর্নিংয়ের এই যে ইমেজ টেক্সট, এই যে দুপুরের এই যে ইমেজ টেক্সট, এই যে রাতের এই যে ইমেজ টেক্সট। এখন দেখো নুসরাত আপুর কাছ থেকে নিবা এইভাবে, আর জুই আপুর কাছ থেকে নিবা এইভাবে। এখন যদি তোমার আমি ক্যানভাতে যাই, ঠিক আছে, এখন যদি আমি ক্যানভাতে যাই, দেন দেখো আমি কালকে কিন্তু সব তৈরি করছি। ঠিক আছে, আজকেও তৈরি করবো, সমস্যা নেই। দেখো এখানে আমার তৈরি করাই আছে। সো দেখো এইখানে এই যে এই ধরো একটা প্রফেশনাল একটা টেমপ্লেট নিবা। টেমপ্লেট নিয়ে জাস্ট কি করবা, যে ওইখানে কপি পেস্ট করবা। কপি পেস্ট কি, যেমন এই যে গ্রো উইথ অ্যালগোরিদম, ঠিক আছে, যেমন এই গ্রো উইথ অ্যালগোরিদম আছে। সো এটা কিন্তু একটা টেমপ্লেট, আর লেখাগুলা ধরো অন্য কিছু আছে। সো আমি চলে গেলাম কার কাছে জানো, এই যে কালকে কিন্তু 8 নাম্বারটা তৈরি করছি। এই যে 8 নাম্বারের, এই যে কালকে 8, আজকে কিন্তু 9 নাম্বারটাও তৈরি করতে হবে আমার, আর 10 নাম্বারটা কালকে তুমি তৈরি করবা। সো এই যে 9-এর দেখো এই যে মর্নিং পোস্টটা দেখো ক্র্যাক দ্য অ্যালগোরিদম, শুধু লেখা আছে ক্র্যাক দ্য অ্যালগোরিদম। সো এই দেখো মর্নিং পোস্টে এই দেখো ক্র্যাক দা কিন্তু নেই, ক্র্যাক অ্যালগোরিদম, দা বাদ, কারণ আমি বুঝলাম যে ক্র্যাক দ্য অ্যালগোরিদমের থেকে ক্র্যাক অ্যালগোরিদমটা দিলে বেস্ট হয়। সো ক্র্যাক অ্যালগোরিদম শেষ। এগুলো কিন্তু আগের থেকেই তৈরি করা সব। আমি শুধু কি করছি, এটা দেখা যায় যে এটা এই যে উপরে ছিল, আমি দেখা যায় এই কর্নারে নিয়ে যাচ্ছি, বা এই যে এই এলিমেন্টটা ছিলই না, আমি এই এলিমেন্টটা নিয়ে যাচ্ছি, একটু প্রফেশনাল করছি। এই অ্যাডটা ছিল না, আমি দেখা যায় এই অ্যাডটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা টেমপ্লেটকে আরও সুন্দরভাবে ডেকোরেশন করছি। দেন সেকেন্ডটাও এরকম, এই যে ফেসবুক ইউটিউব ছিল না, সো আমি এটা আনছি। এটা আমার থিঙ্কিং বলছে যে এটা আনলে ভালো হবে। সো এই দেখা যায় যে এরকম এই লেখাগুলো অন্য টাইপের ছিল, আমি এই টাইপের করছি। সো 60% ওয়াচ টাইম বুস্ট, ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, এটা হলো দুপুরের, এই যে দুপুরে 60% ওয়াচ টাইম বুস্ট। এই বুস্টের শেষে যে একটা দেখা যায় আশ্চর্যবোধক চিহ্ন আছে, এটা আমি দিইনি, শুধু দিয়েছি 60% ওয়াচ টাইম বুস্ট। তারপর দেখো এখানে 60% দিছি, এখানে ওয়াচ দিছি, এখানে টাইম দিছি, এখানে বুস্ট দিছি, এটা সুন্দর মতো সাজাইছি। দেন একটু যদি নিচে আসি, গ্রো উইথ অ্যালগোরিদম, এখানে দেখো এই 8 নাম্বার দিনেরই নাইট পোস্টটাই হলো গ্রো উইথ দ্য অ্যালগোরিদম, এখানে শুধু গ্রো উইথ অ্যালগোরিদম, ডাটা বাদ। সো এইভাবে সাজাইছি। তারপর এটা হলো দেখা যায় যে জুইয়াপুর 3টা, ঠিক আছে, এটা হলো জুইয়াপুর 3টা, আমাকে বুঝতে হবে। যেমন 30+ ফলোয়ার্স 2 মান্থ, আর কিন্তু কিছু লেখিনি এখানে। কিন্তু জুইয়াপুর যদি আমি ইয়েতে যাই, ক্যাপশনে যাই, তাহলে দেখবো যে জুইয়াপুর এইখানে এই যে ডে 20 আফটারনুন, এই যে আফটারনুন পোস্ট, কিন্তু এটা এই যে আফটারনুনের এই যে ইমেজ টেক্সট। তাহলে দেখো 30++টা সামনে আছে, প্লাস সামনে, তারপর 3000 দেওয়া, তারপর ফলোয়ার্স ইন 2 মান্থ, কমেন্ট গ্রো। কিন্তু আমি দেখো 30,000 প্লাসটা পিছনে দিছি, দেন ফলোয়ার্স 2 মান্থ, কমেন্ট গ্রো, এটা কিন্তু দেইনি। যেইখানে যেটা মিলে আর কি, আমাকে বুঝতে পারতে হবে। দেন নিচেও যদি আমি যাই, ওইভাবে একটা সিস্টেম পাবে। এই যে এগুলা ছিল না, আমি এগুলা অ্যাড করছি, ঠিক আছে, এইভাবে আমি সাজাইছি। বুঝতে পারছো বিথি আপু? এইভাবে তোমাকে 2জন 2টা ফাইল দিবে, তুমি ডেটা, যেমন নুসরাত আপুরটা তো আমি বলে দিলাম যে ডে 9টা আমি করব, আর ডে 10টা কালকে তুমি করবা। আর ওই যে জুই আপুর না, সব কিছুই একসাথে, অর্থাৎ ক্যাপশন, ইমেজ সব একসাথে, আমি আলাদা করার সময় পাইনি, মানে সময় খুবই অল্প ছিল। সো পরের মাস থেকে আমি
তোমাকে শুধু ইমেজের ফাইলগুলো দেবো, ক্যাপশনের ফাইলগুলো, অর্থাৎ এই যে যেমন নুসরাত আপুকে যেমন দেওয়া, তার ক্যাপশনের ফাইল আলাদা, তার ইমেজের ফাইল আলাদা, এখানে শুধু ইমেজের ফাইলগুলো। আর জুই আপুর সব একসাথে। তো পরের মাস থেকে এটা আর হবে না আমার দ্বারায়, ঠিক আছে? আমি একবারে আলাদা আলাদা করে দিব। সো এই মাসটা একটু কষ্ট করতে হবে, বুঝতে পারছো বিথি আপু? হ্যাঁ হ্যাঁ ওকে, বুঝলে ভালো, যদি মন চাহে তাহলে করতে পারো। দেন স্কিল ডেভেলপের ক্লাস করতে পারো, স্কিল ডেভেলপ করতে পারো, কাজ করতে পারো, একটা নিশের উপরে, একটা স্কিলের উপরে অভিজ্ঞ হও, 100% ভাবে এক্সপার্ট হও, সত্যিকার অর্থে এক্সপার্ট হও। ওই যে কভার পিকে দিয়ে রাখছো ইউটিউবে এসইও এক্সপার্ট, কিন্তু এসইও কি এটাই জানো না, এরকম জানি না হয়। আমি এরকম পছন্দ করি না। এক লাইন পারলে এক লাইনেরই ভাব দেখাও, ঠিক আছে? সো স্কিল ডেভেলপ করো, দেন ক্লায়েন্ট আমাদের আসবে, এটা গ্যারান্টেড। ক্লায়েন্ট নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কাজ শিখো, ক্লায়েন্ট এমনি আসবে, কাজ কমপ্লিট করে পেমেন্ট নাও। আপাতত চুপচাপভাবে পরিশ্রম করো, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? ভাইয়া হ্যাঁ, জুই আপু তারপরে যে তাসনি আপু ওরা তো হলো নিজে নিজে রিপোর্ট করছে, আমার তো তাহলে দরকার নাই। তাহলে আমি ওদের সঙ্গে গ্রুপ মার্কেটিং তো করতে পারি। ফোন আজকে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাকে এক্সট্রা তাহলে আপনি 5টা গ্রুপ রিসার্চ করে দিয়েন, যে কয়টা গ্রুপ আমি হ্যান্ডেল করবো। এরকম গ্রুপ বাড়লে ধরেন ক্লায়েন্ট আসার সম্ভাবনা বাড়বে। ভালো বুদ্ধি দিয়েছেন আপনি, আপনার কথাটা আমার ভালো লাগলো, ঠিক না, আছে? ধরেন আমি তো বসে আছি, কাজ নাই, যেহেতু সবাই সবার রিপোর্ট ওইভাবে করলেও সমস্যা নাই, সবারটা করতে পারছে সবাই, আমিও করলাম এক্সট্রা, এটা একটু ভালো কাজে আসবে। ওকে, পছন্দ হইলো আপনার আর আপনার কথা। তাহলে আপনি আমার গ্রুপ সম্পর্কে ধারণা নাই, আপনি আমাকে একটু গ্রুপটা রিসার্চ করে ওই 5টা গ্রুপের লিংক দিলেন, আমি সেখানে পোস্ট করব। আর ফোনটা আমি আপাতত সব সেটিংটা ওটাতে করে নিই। ওকে, আপনি করেন আগে, আপনার সেটিং ঠিক করেন, দেন আমি আপনাকে জুই আপুই আপনাকে সবকিছু বুঝাই দিবে। জুই আপু অনেক ভালো এক্সপার্ট এই বিষয়ে। সো জুই আপুর কাছ থেকে আগে বুঝবেন, দেন আপনি যদি কিছু না বুঝেন দেন আমার কাছে আসবেন। এর আগে দেখা যায় জুই আপুকে আমি বলে দিব যে এরকম 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 এরকম, ঠিক আছে? আমি সবকিছু আচ্ছা শেয়ার করব। তো আপনি আগে নিজে ঠিক হন, মানে সবকিছু কমপ্লিট করেন। আচ্ছা, হ্যাঁ, কালকের দিনের মধ্যে আমি সব ঠিক করে নিব ফোনে সেটিং। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ, আর আসসালামু আলাইকুম। ওকে, আর বিথি আপু তুমি আপাতত এইগুলাই করো। দেন তোমার যদি মনে হয় যে আরও বেশি চাপ নেওয়া দরকার বা আরও বেশি কাজ করা দরকার, সো তুমি আমাকে বলতে পারো। আপাতত তুমি স্কিল ডেভেলপের ক্লাসগুলো করো। অপশনাল যে মার্কেট প্লেসগুলো আছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটারের সার্ভিসগুলো, এগুলো তো করার সময় তোমার কাছে নাই, কারণ তুমি ডিউটি করো, অফিস করো। সো তোমার এই যে লাস্ট ইউটিউবে কিন্তু আমরা 30টা সার্ভিস প্রোভাইড করি, আর বাকি যেই প্ল্যাটফর্মগুলো আছে এখানে 10টা করে মোস্ট, যেগুলো বেশি ডিমান্ডিং, অর্থাৎ ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় 10টা সার্ভিস প্রোভাইড করি, লিঙ্কডইনে সবচেয়ে জনপ্রিয় 10টা সার্ভিস প্রোভাইড করি। অর্থাৎ আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া সার্ভিস দিই, আমরা তো আর দেখা যায় ওয়েবসাইট ডিজাইন করি না বা অন্য কোনো কাজ করি না, আমরা যেগুলো করি ওইগুলোই। সো আমরা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আমাদের মূল কাজ হলো আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস দিই, অল কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যেই প্ল্যাটফর্মগুলো নিত্য নতুন, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলোই তো আমরা ব্যবহার করি, বা একজন বিজনেসম্যান বা একজন ক্লায়েন্ট এইগুলাই ব্যবহার করে। সো ওই সার্ভিসগুলো যেহেতু তুমি শেখার সময় নাই বা করার সময় নাই, কিন্তু ইউটিউবে আমরা 30টা সার্ভিস প্রোভাইড করি, আর আমাদের মেইন টার্গেট ইউটিউবেই, মানে আমাদের মেইন কাজ হলো ইউটিউবে। সো ইউটিউবটা তুমি পাইতেছো ক্লাসগুলা, সো ইউটিউবের বাড়ির কাজ যেন মিস না হয়। আর যেই এজেন্সির যেই কাজ, আপাতত একটা কাজই। সো যদি আরও চাপ নিতে পারো, আমাদের কাজ দেখা যায় সারাদিনে, রাত্রে তেমন কোনো কাজ নেই, রাত্রে একটাই কাজ, যে সকালের টেমপ্লেটগুলা এগুলা, সো এগুলা করতে পারো। আর তুমি দেখলাম যে ভিডিও মার্কেটিং, অর্থাৎ ক্যামেরার সামনে এসে কথা বলতে পারো। সো এই যে তোমার যে একটা অভিজ্ঞ এক্সপিরিয়েন্স, এটা তুমি কাজে লাগাতে পারো, ঠিক আছে? কারণ একজন ভিডিও মার্কেটারের দাম কতটুকু, এটা আমি তোমাকে আমার একটা ক্লাস দিব ওলা, ঠিক আছে? ভিডিও মার্কেটিং নিয়ে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করার পরেই সিনথিয়া আপু, যে পর্দাশীল ব্যক্তি, সেও ভিডিও মার্কেটিং করতেছে, ঠিক আছে? তাহলে বলে না সব কিছুরই মূল্য কিন্তু টাকা, আর টাকা ইনকাম করতে গেলে হালাল হারাম দুইটা পথ আছে। আমি চাইলেই দেখা যায় সিনথিয়া আপুকে বলতে পারতাম যে তুমি মুখ খুলে মার্কেটিং করো। আসলে মুখ খুলে মার্কেটিং করলেই যে ওইটা মার্কেটিং এমনটা না। মার্কেটিংটা কি, যে মার্কেটিং দেখার পরে জানি
কেউ তোমাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, ঠিক আছে? তুমি মুখ খুইলা দেখা যায় কোট টোট পেরা মার্কেটিং করতেছো, অথচ তোমার ওই মার্কেটিংয়ে দেখবে কোনো দাম নেই, কিন্তু তুমি পর্দার ভিতর থেকে মূল কথাগুলা, মার্কেটিংয়ের মূল কথাগুলো বলো, দেখো যে তুমি পারবা। দেখো সিনথিয়া আপু কিন্তু মার্কেটিংয়ের এমও বুঝতো না, আর এখন সিনথিয়া আপু মার্কেটিংটাকে কীভাবে প্রফেশনাল করা যায় এটা করতেছে। প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ করতেছে সে, কারণ সে জানে একজন ভিডিও মার্কেটারের দাম কতটুকু। কারণ আমরা তো এই পথ ছাড়ার পথ না, ঠিক আছে? আমরা তো ছাড়বো না, ফ্রিল্যান্সিং থেকেই ক্যারিয়ার করবো। অর্থাৎ ফ্রিল্যান্সিংটাই হলো আমার ইনকাম করা, আমার ক্যারিয়ারের মূল জায়গা, ঠিক আছে? অথবা আপনারা ডিউটি করেন, ফ্রিল্যান্সিং করেন, কিন্তু আমি পড়াশোনাও বাদ দিয়ে দিচ্ছি, এক প্রকার পড়াশোনাও বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ওই পড়াশোনার দাম নেই। সো আমি এইখানে যেহেতু এইভাবে আসি, সো এইখান থেকেই ক্যারিয়ার করার চিন্তা ভাবনা আছে। সো এই জন্যই যে যেমন একজন ভিডিও মার্কেটার অর্থাৎ আমাদের এজেন্সিতে আসলো, আইসা ক্লায়েন্ট দেখলো যে অর্থাৎ সিনথিয়া আপুর ভিডিও মার্কেটিংগুলোর স্টাইলগুলাই আলাদা, স্টাইলগুলাই সুন্দর। আর সিনথিয়া আপু খবর পড়ে যে না তার মতো করে মার্কেটিং করে। আরেকটা আপু ছিল আমাদের মুকরামিন আপু, ওই আপুটাও খবর যে পড়ে ওই স্টাইলে মার্কেটিং করে ভিডিও। সো একজন ক্লায়েন্ট যদি আসে, ধরো সে তার কোম্পানি আছে লাক্সাবানের, ধরো তার কোম্পানি আছে লাক্সাবানের, সো সে স্পন্সারগুলো দিবে তোমার মাধ্যমে। কার মাধ্যমে? সিনথিয়া আপুর মাধ্যমে। কারণ কি? সিনথিয়া আপুর মার্কেটিংয়ের স্টাইলগুলো ভালো লাগছে, সো তাকে হায়ার করলো। সে দেখা যায় যে 1 ঘন্টা করে সময় তার কোম্পানিতে দিল, তাও 4 দিন 5 দিন পর পর। একটা ভিডিও মার্কেটারের দাম জানো? যদি পারফেক্ট ভিডিও মার্কেটার সে হইতে পারে, দেখা যায় 1 মিনিটের একটা করে অ্যাড করবে, না হলেও 5,000 টাকা পেমেন্ট নেবে। 1 মাসে একটা এরকম, বা 3 মাসে এরকম একটা ক্লায়েন্ট পেলো যে তাকে দিয়ে একটা স্পন্সার দেওয়া হবে। সো একটা স্পন্সার 1 মিনিটও লাগে না। তুমি পারফেক্ট হলে 1 ক্লিপেই কিন্তু হয়ে যায়, আর পারফেক্ট না হলে কাট করতে করতে তোমার 14টা সিন হয়ে যায়। সো পারফেক্ট হলে 1 ক্লিকে হয়ে যায়। আর একটা স্পন্সার সর্বোচ্চ 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ 4 মিনিট। সো 4 মিনিটের একটা অ্যাড দিয়ে যদি 5,000 টাকা 3 মাস পর পাও, কোনো লস আছে? লস নেই। আরও অনেক ইফেক্ট, আরও অনেক আছে এই ভিডিও মার্কেটিংয়ের, ঠিক আছে? সো তুমি এই দিকটাও আমি দেখলাম তো তোমার স্টোরিটা সেদিন, যদিও সেটা অন্য টাইপের ছিল। সো তুমি এইটাকে কাজে লাগাইতে পারো। আমি বলবো না যে তুমি কাজে লাগাও, দেখতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। দেন আপাতত এতটুকুই করো, যেটা কাজ ছিল। আজকে চাপ নিও না, কালকে সারাদিন আমি ফ্রি থাকবো, আমি রাত্রে আর ফ্রি থাকবো না। সো সারাদিন আমি থাকবো, দেখা যায় রাতের 12টা পর্যন্ত থাকবো। সো তুমি ক্লিয়ার হয়ে ইমেজের কাজটা শুরু করবা। আজকেরটা আমি করি, ঠিক আছে? সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।